Hi, good evening, and warm welcome. সবাই চ্যাট বক্সটা ইউজ করবে, নো স্পিক ফ্যাসিলিটি দেওয়া নেই, আপনি সবাই চ্যাট বক্স ইউজ করুন। চ্যাট বক্সের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবেন। যেহেতু এটা ফ্রি সেমিনার, সেখানে স্পিক ফ্যাসিলিটি দেওয়া যাবে না, প্রচুর জন অ্যাটেন্ড করবে। কাইন্ডলি আপনারা সবাই কমিউনিকেশনের জন্য চ্যাট বক্সটা ইউজ করুন। দেখুন ডান দিকে চ্যাট বক্সটা আছে। আজকে আমাদের ভারী ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে অপশনস এর বেসিক্স নিয়ে, বেসিক্স অফ অপশনস। হাই সৌভিক, গুড ইভিনিং। গোলাম, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং এন্ড ওয়ার্ম ওয়েলকাম। জাস্ট অনেকে যেহেতু রেজিস্টার্ড আছে, একটু ওয়েট করে নিই, সবে 7:30 বাজলো। আমরা তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আজকে আমাদের সেমিনারটা আরম্ভ করব। আর এখনকার মার্কেটে অপশনস মারাত্মকভাবে কাজে লাগছে। তো সে কারণে হচ্ছে যে আমরা আমাদের পুরো সব একটা টোটাল প্রোগ্রাম নিয়ে আছি, সেটা দেখুন। আমরা যতখানি হয় আমাদের মাধ্যমে ডেফিনেটলি আমরা ফ্রি সেমিনারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা ফ্রিকুয়েন্টলি ফ্রি সেমিনার করি। আমাদের ফ্রি সেমিনার এবং অলওয়েজ কিন্তু ফ্রি সেমিনার ডিফারেন্ট টপিক্সের উপরে হয়, ডিফারেন্ট টপিক্সের উপরে হয় ফ্রি সেমিনার। সবাইকে আবার থেকে ওয়ার্ম ওয়েলকাম। কমল, ভালো আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। পার্থ, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং। আরো 1-2 মিনিট ওয়েট করে গিয়ে আজকে সেশনটা আমরা স্টার্ট করবো। আজকে যেহেতু খুব ইম্পর্টেন্ট সেশন, অপশনস এর উপরে যারা কাজ করেন, যারা অপশনসে ভাই মেইনলি টাকা তৈরি হচ্ছে এখন, ঠিক আছে না? এবং যারা টাকা হারাচ্ছে তারাও কিন্তু অপশনসে হারাচ্ছে। এত এত সুন্দর মার্কেটে অপশনস হিউজ রিটার্ন দিচ্ছে। তো সেখানে অপশনস এর একটুখানি বেসিক্স জানা খুব দরকার। আদারওয়াইজ যদি প্রপার ওয়েতে আমরা অপশনসটা নাই বুঝি, তাহলে ভালোভাবে কাজ করা যায় না। ওর মধ্যে যেহেতু একটা রিস্ক রিওয়ার্ডের ব্যাপার আছে, সবকিছু আমার এর থেকে এভরি সব সাউন্ড ফাউন্ড তোমাদের দিক থেকে দেখো, আমার দিক থেকে সব পুরো সিগন্যাল একদম পুরো পারফেক্ট আছে, ঠিক আছে, নো প্রবলেম ফ্রম মাই এন্ড। তো যেটা বলছিলাম, অপশনস যেহেতু একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, সেখানটাতে আমরা অপশনসকে, হ্যাঁ ডেফিনেটলি একটু যারা কি বলি দীর্ঘদিন ধরে বাজারে কাজ করছে, কোনো সাউন্ড নেই, হতেই পারে না। ভাই সাউন্ড আছে, ইয়েস অর নো? অমিত ঘোষ বলছে সাউন্ড নেই, গোলাম বলছে সাউন্ড নেই। কাইন্ডলি একটু বলবেন সাউন্ড আছে কিনা, একটু চ্যাট বক্সে লিখে দেবেন সাউন্ড আছে কিনা প্লিজ। একটু বলুন কেউ সাউন্ড। হ্যাঁ আছে, সাউন্ড আছে, ইয়েস একদম আছে, এভরিথিং সিগন্যাল পুরো দমে আছে, সাউন্ড পাচ্ছি, সাউন্ড ওকে একদম, একদম ফাইন। সাউন্ড ইজ দেয়ার। পৃথা, ভালো আছো? এক্সপেক্ট ভালো আছো? গুড সাউন্ড, ফাইন। আচ্ছা, অপশনসটা হচ্ছে সব থেকে সুন্দর রিস্ক রিওয়ার্ডিং টুল। যদি জেনে থাকো, যদি জেনে থাকো, অপশন সব থেকে বিউটিফুল রিস্ক রিওয়ার্ডিং টুলস, যেখানে রিস্ক সামান্য, তার এগেন্সটে রিওয়ার্ড আমরা খুব ডিসেন্ট রিওয়ার্ড পেতে পারি। এমন যেখানে দেখা যাচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন যদি দেখা যায়, এমন ভাবে হচ্ছে যে দিনে কা দিন করে একটা স্টক সিলেকশন করা যায়, দিনে কা দিন দেখা গেল স্টকটা 5-6% চলেছে। অপশন জেনে রাখো, মোর দেন অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসে 70% উপরে তুমি রিটার্ন পাবে।
তো দিনে কা দিন 50, 60, 70% রিটার্ন যদি তোমার সিলেকশন সেভাবে থাকে, এটা স্টক যেটা ক্যাশ মার্কেটে দেখা গেলো 6-7% রিটার্ন দিচ্ছে, কিন্তু তোমার ওইদিকে 60-70% রিটার্ন দেওয়াটা কোনো বড় ব্যাপারই না, ঠিক আছে না? অ্যাড দ্য মানি ওখানটা, সেখানটাতে সেখানে অপশনস একটুখানি জেনে কাজ করাটা আমার মনে হয় সব থেকে বেস্ট। কেন এখন এই এত টেম্পটেড মার্কেটে সবাই হয়তো ঢুকে পড়ে, অপশনসও ঢুকে পড়ছে, প্রচুর লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা টাকা বানাবার তারা ঠিক দিব্যি টাকা বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা দেখা গেল নতুন অ্যামেচারাস, যারা একেবারে নতুন প্লেয়ার বা না শিখে নামছে, তাদের জন্য কিন্তু খুব প্রবলেমিস্টিক, হিউজ প্রবলেমিস্টিক। সেখানে একটু শিখে নামাটা আমার মতে হচ্ছে সব থেকে বেস্ট, যেখানটা অপশনস থেকে টাকা বানানোটা কিন্তু যারা ওস্তাদ প্লেয়ার কিন্তু বেশিরভাগ অপশনস থেকে টাকা বানায়। সেখানে আগে অপশনস এর বেসিক্সটা জেনে রাখা খুব দরকার আছে। অপশনস এর বেসিক একটু ভালো মতো জেনে নিও, আজকে আমরা সেটা নিয়ে পুরো চর্চা করব। এবং অপশনস এ বেসিক্যালি 4টে গ্রাফ আছে, ঠিক আছে, 4 গ্রাফস, এই যেটা আজকে আমি দেখাবো 4টে গ্রাফ তোমাদের সঙ্গে ডিসকাস করবো। এই 4 গ্রাফস তোমাদের একদম যদি একটু ক্লিয়ার হয়ে যায় কনসেপচুয়ালি না, তোমরা দেখবে অনেকখানি তোমরা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেকখানি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর বেশি সময় আমরা ওয়েস্ট করব না, আজকের মতন আমরা সেশনটা স্টার্ট করবো। আমি এক্স্যাক্টলি 7:30টার সময় কিন্তু এন্ট্রি নিয়েছি। হোয়াট এভার, সবাই যারা যারা এসছো সবাইকে ওয়ার্ম ওয়েলকাম, অ্যান্ড আজকে আমাদের সেশনটা স্টার্ট করা যাক। এবং জাস্ট তোমাদেরকে জাস্ট বলে রাখছি যে আমাদের নিজস্ব অনেক ভালো ভালো ফ্রিতে যেগুলো তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে, যেগুলো ফ্রিতে পাবে, অনেক সেরকম আমাদের কাছে প্ল্যাটফর্মস আছে যেখান থেকে তোমরা ফ্রিতে অনেক সার্ভিসেস পাবে, ঠিক আছে। সেগুলো আগে দেখিয়ে নিয়ে আজকের মতো সেশনটা আমি স্টার্ট করবো, সেটা ব্রিফলি ফটাফট দেখিয়ে দিচ্ছি। ফাইন। আর জাস্ট বলে রাখছি, যারা আমি ফুল স্ক্রিন করছি, ফুল স্ক্রিনের সময় আমি দেখতে পারি না চ্যাটে কি লেখা হচ্ছে, তো ডেফিনেটলি সেটা থেকে ফুল স্ক্রিন থেকে বেরিয়ে আমি অবভিয়াসলি যার চ্যাটে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অ্যাড্রেস করবো। ভেরি ফাইন। চলো, যেগুলো ফ্রিতে তোমরা পাবে আমাদের কাছ থেকে আমাদের গ্রুপের মাধ্যমে, সেগুলো আমি জাস্ট দেখিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, কোর্স রিলেটেড ডিটেলস দেওয়া আছে, এবং স্টুডেন্টস ফিডব্যাকস আছে। হ্যাঁ, চাইলে তাদের আমাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাদের সাথে কথাও বলতে পারো। আমাদের অত ফিডব্যাকস তো দেওয়া যেতে পারে না এখানে, সব প্রতিটা স্টুডেন্টের ফিডব্যাক এখানে অত জায়গা এখানে এনগেজ করা যেতে পারে, তো হোয়াট এভার। তো আমি জাস্ট দেখাচ্ছি, এই নিচের থেকে আমাদের আছে টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা ফ্রি মার্কেট আপডেটস দিই, সব না, প্রিমিয়াম গ্রুপে আলাদা গ্রুপ। তো ফ্রি গ্রুপের মধ্যে যেটা ফ্রি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যেটা আপডেটস দেওয়া হয়, টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, জাস্ট মিনিট, আমি টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেসটা আপনাদের এতে দিয়ে দিচ্ছি। আমি টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের নিজস্ব আছে, ইউটিউব চ্যানেল আছে, এবং এখানে যতগুলো সেমিনার হয় সবগুলোর কিন্তু এখানে আপডেশন দেওয়া হয়। আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবগুলো আপডেট করে দিই এখানে ভিডিওস গুলো, এবং খুবই ইনফরমেটিভ ভিডিওস এখানে আছে, যেখানে একদম, ঠিক আছে, অনেক কাজে লাগবে। যারা বেসিক্যালি অপশনস বা একটু অ্যাডভান্সে শিখতে চায় তাদের জন্য খুব কার্যকর জিনিস এটা। তাও আমি জাস্ট এটারও আমি লিঙ্কটা দিয়ে রাখি, আপনাদের যদি কেউ থাকেন তাহলে আপনারা ইমিডিয়েটলি এটাকে, ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আপনাদেরকে। আচ্ছা, তার বাদে হচ্ছে আমাদের নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমাদের হিউজ ইনফরমেশন থাকে, এবং অনেকে দেখবেন আপনারা ফান্ডামেন্টালস এ কাজ করেন, ভালো ভালো খবর দরকার হয়, ভালো ভালো নিউজ আপডেটস দরকার হয়। দেখুন এখানে কত আপডেটস দেওয়া আছে, হিউজ আপডেটস দেওয়া থাকে, নেসলে ইন্ডিয়া নিয়ে বলুন বা মিউচুয়াল ফান্ডে। দেখুন আমাদের সব থেকে বেস্ট হচ্ছে যেখানে আপনাকে দেখাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নিয়ে কি কি আছে, মেন যে টপিকস গুলো আমরা খুব এখানে ব্রিফ করে দিই আপনাদেরকে, এবং আমি দেখাচ্ছি আইপিও রিলেটেড ব্যাপারগুলোও দিই এখানটা, বা কোন যে কোম্পানি যেমন এলআইসি এখন করছে, এলআইসির কি, এলআইসির হয়তো কামিং ডেজে আইপিও আসবে, তার কি মার্কেট শেয়ারের কি পজিশন দাঁড়িয়েছে, সেগুলো সব এখানে আপডেটস আছে, ঠিক আছে। বা যেগুলো মার্কেটের মধ্যে যে খবরগুলো চলছে, সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা দেখবেন আপনার মাঝে সাঝে এই আপডেটস গুলো দিই, এগুলো হিউজ কাজে লাগে। তেমনি দেখুন টাটা এএমসি, মানে টাটা মিউচুয়াল ফান্ডে যেটা
কোন কোন শেয়ারস গুলো তাদের এতে পোর্টফোলিওতে ঢুকলো আর কোন কোন শেয়ারস গুলো পোর্টফোলিও থেকে বেরিয়ে গেল, এগুলো কিন্তু হাই লেভেল ইনফরমেশন, এগুলো আমাদের গ্রুপ থেকে আপনারা ইজিলি পাবেন। দেখুন এখানে টাটা মিউচুয়াল ফান্ডে দেওয়া আছে, ঠিক আছে, শুধু টাটা এরকম না, কিন্তু এরকম প্রচুর মিউচুয়াল ফান্ডে আছে, কারা ঢুকলো কারা বেরালো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো হিউজ। দেখুন এখানে কার আছে, এটা মিরাই বলে একটা আপনার বড় মিউচুয়াল ফান্ড আছে এরা, ঠিক আছে, তার আছে কি কোন শেয়ারস গুলো ঢুকলো কেনা হলো এবং কোনগুলো ওরা ওদের মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব আমরা ডিটেলস কিন্তু টাইম টু টাইম দিতে থাকি। দেখুন এটা হচ্ছে মতিলাল ওসওয়ালের যেটা এএমসি আছে তার মিউচুয়াল ফান্ডে কোনগুলো অ্যাড হলো কোনগুলো বেরালো, বা এটা কার আছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের কাছে কোনগুলো ঢুকলো কোন শেয়ারস গুলো ঢুকলো কোন শেয়ারস গুলো ওরা নিজের পোর্টফোলিও থেকে বের করলো। আপনি ইচ এন্ড এভরিথিং আমাদের এখান থেকে পাবেন, হাইলি ইনফরমেটিভ আমরা একটা গ্রুপ দিয়ে থাকি যেখান থেকে আপনারা হয়তো অনেক কিছু হেল্প আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অনেক অনেক হেল্প পাবেন। দেখবেন এখানে একটা কোম্পানি ইনফরমেশন দেওয়া হয়, কিভাবে আপনি ব্যাড স্টক আইডেন্টিফাই করবেন, হ্যাঁ, বা এইচইউএল ব্র্যান্ডের মধ্যে কি কি আপনার কার কিরকম কি কি আছে, কোন কোন শেয়ার মানে কোন কোন কোম্পানির কি কি ব্র্যান্ড আছে, হ্যাঁ, কোন কোন বাইরে আমেরিকান কোম্পানি কোনগুলো আমাদের দেশে লিস্টেড আছে, অনেক ইনফরমেশন যেগুলো আছে মারাত্মক ইনফরমেশন সেগুলো, এগুলো ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা কিন্তু এখানে ইয়ে করে থাকি, সবকিছু শেয়ার করে থাকি। এটাও আপনাদেরকে আমি ফরওয়ার্ড করে থাকলাম, যেখানটা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হতে পারেন। ফাইন, এইসব জিনিসগুলো জাস্ট দিয়ে রাখলাম, দিনে কালে এগুলো কাজে লাগবে আপনাদের। তো ঠিক আছে, উইশ ইউ অল দি বেস্ট। আজকের মতন আমরা আজকের যেটা টপিক সেটা নিয়ে ডিসকাস করি। চলুন দেখুন, আমরা একটা ছবিতে এখানে দাঁড়িয়ে আছি, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক এখানে যাচ্ছে এবং তার পাশাপাশি তার শ্যাডোটা দেখা যাচ্ছে, তার ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ছায়া এবং এই হাড় মাংসের মানুষের রিলেশনশিপই হচ্ছে ক্যাশ মার্কেট এন্ড ডেরিভেটিভ মার্কেটের রিলেশনশিপ, ঠিক আছে। তো আমরা আজকে কি আমরা একটু অপশনসের ব্যাপারে জানতে এসেছি, কোয়াইট ন্যাচুরাল, ডেরিভেটিভস মার্কেটের ব্যাপারে জানতে এসেছি। তো একটুখানি আমাদেরকে অরিজিনাল ওয়েতে জানতে হবে ডেরিভেটিভস মার্কেটটা কি, ব্যাপারটা কি। দেখুন ক্যাশ মার্কেটে হচ্ছে যেটা অরিজিনাল লোকটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাশ মার্কেট। দেখুন আমরা নিচে নিয়ে গেলাম, এটাকে আন্ডারলাইং মার্কেট বলা যেতে পারে, হ্যাঁ। এবং তার যে শ্যাডো যেটা আছে সেটা হচ্ছে আমার ডেরিভেটিভস মার্কেট। তার মানে প্রতিটা লোকেরই শ্যাডো হতে পারে কোনো ব্যাপার নেই, কিন্তু যতগুলো শ্যাডো আছে তার কিন্তু ডেফিনেটলি তার কিন্তু একটা অরিজিনাল মার্কেট আছে। তার মানে যতগুলো ডেরিভেটিভস আছে তার কিন্তু ডেফিনেটলি আন্ডারলাইং মার্কেটে ট্রেডিং হয়। দেখা গেলো রিলায়েন্সের কল পুট ফিউচার্স এর কাজ হয়, তো ডেফিনেটলি রিলায়েন্স ক্যাশ মার্কেট কিন্তু আছে। হ্যাঁ, ক্যাশ মার্কেটে কাজ হওয়াটা হচ্ছে অরিজিনাল মার্কেটে কাজ হবে, যেটা আন্ডারলাইং এ কাজ হবে, এটা এই হাড় মাংসের মানুষের ফর্মে যেটা দেখানো হয়েছে। কিন্তু রিলায়েন্সের কল পুট এবং ফিউচার্স এর কাজ হওয়াটা কিন্তু হচ্ছে ডেরিভেটিভস মার্কেটে কাজ হবে। তো অলওয়েজ আমরা কি করছি, এই শ্যাডো যেটা আছে সেটা কিন্তু ডেরিভেটিভস মার্কেটের ফরমেশনে দেখানো হচ্ছে এখানটাতে, খুব পরিষ্কার ভাবে। তার মানে ডেরিভেটিভস মার্কেটটা কিন্তু কোনো অরিজিনাল জিনিসে কিন্তু কোনো লেনদেন হচ্ছেই না। আর বাবা অরিজিনাল জিনিস থাকলে সেটাকে ছোঁয়া যেতে পারে, এটাকে আমি ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে পারবো, তাই না? কিন্তু ডেরিভেটিভস মার্কেটে যেগুলো হচ্ছে সেগুলো সব ডিম্যাটের যেটা ছুঁতেই পারবো না, যেটা আমি ওনারশিপই নিতে পারবো না, সেগুলো কি করে, তার তো ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে কোনো মতলবই নেই। তো কোয়াইট ন্যাচুরাল ডেরিভেটিভস মার্কেট হচ্ছে অরিজিনাল মার্কেটের একটা শ্যাডো, এখানে কিন্তু কোনো ডিম্যাট লাগে না, ঠিক আছে। আমরা একটুখানি আগে এটা ব্রিফ জানা দরকার আছে। তো আন্ডারলাইং মার্কেট যেটা হয়ে গেল সেটা ক্যাশ মার্কেট বা স্পট মার্কেটকে বলা হচ্ছে, ঠিক আছে, যেটা অরিজিনাল মানুষটাকে যেটা দেখানো হয়েছিল সেটা আন্ডারলাইং মার্কেট। এই আন্ডারলাইং মার্কেটে কিন্তু আবার দেখা গেল ডেরিভেটিভ মার্কেট থাকতে পারে, হ্যাঁ, আমি ওয়ার্ডটা ইউজ করলাম থাকতে পারে। সেটার মধ্যে ফিউচার মার্কেট হতে পারে। ডেরিভেটিভসটা টোটালি একটা তিনটে ডিফারেন্ট মার্কেটকে একসাথে ক্লাব করে বলা হচ্ছে ডেরিভেটিভস, কিন্তু তিনটে ডিফারেন্ট মার্কেট। ডেরিভেটিভস মধ্যে তিনটে মার্কেট আছে, এটা ফিউচার মার্কেট, এটা কল মার্কেট, একটা পুট মার্কেট। এবং কল আর পুট মার্কেটটাকে যদি জয়েন্টলি বলি সেটাকে অপশনস মার্কেট বলা হয়, তাই না? এবার হচ্ছে যে যখন অরিজিনাল জিনিসটাই এর মধ্যে নেই, এটা যখন একটা ছায়ার মতো জিনিস, ডেরিভেটিভস মার্কেট মানে একটা ছায়ার মতো, শ্যাডো মার্কেট, হ্যাঁ, আন্ডারলাইং এর একটা শ্যাডো এটা। তো যখন একটা ছায়া, তবে এখানে কোনো ডিম্যাট অ্যাকাউন্টে তো কোনো কারবারই নেই, এখানে অরিজিনাল কোনো ট্রান্সফারই হবে না। তো ডিম্যাট অ্যাকাউন্ট কিসের ব্যাপার আছে, কোনো অরিজিনাল ট্রান্সফার, কোনো অরিজিনাল জিনিসই নিতে অরিজিনাল কি ট্রান্সফার হবে? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা অরিজিনাল বাই শেয়ারস এর কারবার হচ্ছে। কেউ যদি শেয়ার কেনে কাউর থেকে, হ্যাঁ, তার কাছে যে কিনছে তার ক্রেতার কাছে চলে যাবে,
তার ডিম্যাট অ্যাকাউন্টে চলে যাবে, এবং যে বিক্রেতা তার নিশ্চয়ই ডিম্যাট অ্যাকাউন্ট আছে বলেছে বিক্রি করেছে, তো তার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বায়ার আর সেলারের মাঝখানে কিন্তু একটা অরিজিনাল জিনিসের লেনদেন হয়। কোথায়? ক্যাশ মার্কেট, তাই না? একটা অরিজিনাল জিনিসের লেনদেন হচ্ছে ক্যাশ মার্কেট। সেক্ষেত্রে কি হচ্ছে, অরিজিনাল ট্রান্সফার অফ শেয়ারস হচ্ছে। যখন অরিজিনাল মার্কেট যখন ট্রান্সফার অফ শেয়ার হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমার এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। এখানে আমাদের যখন অরিজিনাল ট্রান্সফার অফ শেয়ার হচ্ছে, তো কোয়াইট ন্যাচুরাল যে সেল করছে, সেল করে দিচ্ছে, মার্কেট বন্ধ হয় কটার সময়? 3:30টার সময় সেল করে চলে গেল সে, আর এ বাই করে চলে গেল, 3:30 বেজে গেছে, ধরুন মার্কেট বন্ধ হয়ে গেছে। তো 3:30 পরে কি হবে, যে সেল করে চলে গেছে তার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারটা বের হবে, এবং যে কিনেছে তার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটা চলে যাবে। এটা একটা সেটেলমেন্ট প্রসেস থাকে, সঙ্গে সঙ্গে হয় না, T+2 প্রসেসের মধ্যে দিয়ে চলে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা আলটিমেটলি ডিম্যাটে এফেক্ট করবে 3:30 পরে। যখন আপনি আন্ডারলাইন মার্কেটে যখন 3:30 পরে যে পজিশন গুলো রয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এন্ড অফ দ্য ডে ডিম্যাটে এফেক্ট করবে। ক্রেতার ক্ষেত্রে সেটা ঢুকে যাবে ডিম্যাটে, এবং বিক্রেতার ক্ষেত্রে সেটা কিন্তু ডিম্যাট থেকে বেরিয়ে যাবে। ফাইন। কিন্তু এবার এই আন্ডারলাইন মার্কেটেই দেখুন, দেখা গেল আমার কাছে 1000টা স্টেট ব্যাংকের এক শেয়ার আছে, এবং দেখা গেলো 1000টা স্টেট ব্যাংকের শেয়ার আমি বিক্রি করে দিয়েছি। আমি মার্কেটে 1000টা স্টেট ব্যাংকের শেয়ার বিক্রি করে দিয়েছি, কেউ না কেউ কিনেছে সেটা, দেখা গেল এই পার্টিটা কিনেছে এবং আমি বিক্রি করে দিয়েছি। তো 3:30টার পরে যখন মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, 3:30টার পরে আমার কিন্তু কোনো হেডেক নেই ভাই, কেননা আমি তো বিক্রি করে, আমি আউট অফ ট্রেড, আমার কাছে যা মাল ছিল বেচে দিয়েছি। যে মালটা বেচে দিয়েছি, যে শেয়ারগুলো বেচে দিয়েছি, তার এগেনস্টে আমার কিন্তু ট্রেড হেডেক চলে গেল, আমার কিন্তু আউট অফ ট্রেড হয়ে গেলাম ওখান থেকে। আমি, কারণ আমার কাছে নেই জিনিস, আমি কি করবো ওখানে, তাই না? আমি ওখানে SGX নিফটি রাত্রে বসে বসে দেখবো না কিন্তু, কেন আমি আউট অফ ট্রেড হয়ে গেছি, আমার কাছে জিনিসই নেই। আর পরের দিন কি হবে কি হবে না আমার অতটা ইন্টারেস্ট নেই, কেন আমার জিনিসই নেই। কিন্তু এর ইন্টারেস্ট থাকবে, কেননা বায়ার যেটা হচ্ছে ক্যাশ মার্কেটে, বায়ারের কিন্তু পজিশনটা রয়ে যাচ্ছে ওভারনাইট। 3:30 পরে কিন্তু বায়ারের শুধু পজিশন থাকছে, সেলারে কিন্তু কোনো পজিশন থাকছে না, কারণ সেলার আউট অফ ট্রেড হয়ে যাচ্ছে। তার কিন্তু লেস ইন্টারেস্টেড কি হলো না ওই শেয়ারটাতে, আগে কি হবে কি হবে না, তার জন্য কিন্তু লেস ইন্টারেস্টেড। কিন্তু এই যেহেতু এর পজিশন নিয়ে বসে পড়েছে, এরই কিন্তু এবার মাথা ব্যথা, হয়তো মাথা ব্যথা বা আনন্দ, হ্যাঁ, যে কামিং ডেজে কি হবে সেটা কিন্তু এরই কিন্তু ইন্টারেস্ট থাকবে, কেননা এ কিন্তু পজিশনটা নিয়ে বসে আছে। তার মানে হচ্ছে যখন কোনো একটা ট্রেড হয় ক্যাশ মার্কেটে, এন্ড অফ দ্য ডে 3:30 পরে যারা বায়ার থাকে তারই পজিশন রয়ে যায়, যে সেলার থাকে তার কিন্তু পজিশন থাকে না, যে সেলার থাকে তার কিন্তু পজিশন থাকে না, ঠিক আছে, তার কিন্তু ইন্টারেস্ট থাকে না, কেন তো সেল করে দিয়েছে অলরেডি ক্যাশ মার্কেটে, ঠিক আছে, ও ডিম্যাটে ছিল, ডিম্যাট থেকে বেরিয়ে যাবে। তো এন্ড অফ দ্য ডে ক্যাশ মার্কেটে যারা বায়ার তারাই কিন্তু একটা তাদের এক্সাইটমেন্ট থাকে পোস্ট মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে, যে কি হতে পারে কালকে, কি হতে পারে না কালকে, সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট। কিন্তু ডেরিভেটিভস মার্কেট, যেখানে আমার কোনো অরিজিনাল জিনিসে ভাই লেনদেনই নেই, এবার ভেবে দেখুন আমার অরিজিনাল জিনিসের কোনো লেনদেন নেই, কিন্তু দেখা গেল আমি ধরছি প্রাইস আমার এখানে আছে, ধরলাম এটা আমার একটা প্রাইসের লাইন, এটা কোন একটা স্টকের, হ্যাঁ, আমি ধরলাম এটা দিস ইজ আমার প্রাইসের আমার একটা লাইন, দাঁড়ান প্রাইসের লাইন আমি ধরলাম, ঠিক আছে। এবার সাপোজ একজন ভাবছে এখান থেকে প্রাইস উঠবে, আর আরেকজন ভাবছে এখান থেকে প্রাইস নিচে পড়বে, মানে দুজন কিন্তু একদম অপোজিট ডাইরেকশনে ভাবছে, একজন ভাবছে উপরে যাবে, একজন ভাবছে নিচে যাবে। এবার ভাবুন যে ভাবছে উপর দিকে যাবে, যে ভাবছে প্রাইসটা উপর দিকে যাবে, তার নাম সাপোজ ধরুন আমি বললাম এ, আমি রাখলাম এ, ঠিক আছে। আর যে ভাবছে প্রাইসটা নিচের দিকে যাবে, তার নাম রাখুন ভাবুন বি, ফর সাপোজ,
হতেই পারে এরকম। হুম, কেন ভাই ও যখন ডেরিভেটিভস মার্কেটে অরিজিনালি কিছু দেওয়ার নেওয়ার নেই কিছু এখানটাতে, কিছু অরিজিনাল রেখে তো অরিজিনাল জিনিসের কারবারই হয় না, কিন্তু শ্যাডোর কারবার, শ্যাডোর মার্কেটে। তো এখানে এখানে অরিজিনাল জিনিসের দেওয়া নেওয়ার কি আছে? তার মানে এইখানে হচ্ছে, তার মানে এখানে কিন্তু কোনো জিনিস দেওয়া নেওয়ার সঙ্গে মতলব নেই, কিন্তু এখানে ডাইরেকশনের সঙ্গে মতলব। এ যদি মনে করে ভাই এখানে প্রাইস আছে ব্ল্যাক লাইনটাতে, এ মনে করছে উপর দিকে যাবে, বি মনে করছে নিচের দিকে যাবে, তাহলে কি হতে পারে? এ আর বি এর মাঝখানে ভাই একটা সওদা হতে পারে, হতে পারে কিনা? এ আর বি এর মাঝখানে একটা সওদা হতে পারে, এটা ট্রানজাকশন হতে পারে কিনা? কি ট্রানজাকশন? আমি এটাকে এভাবে দেখাচ্ছি, দেখুন এটা লেনদেন হতে পারে এ আর বি এর মাঝখানে। এ বললো ভাই দেখা গেল একটা দাম 500 টাকা, এ বললো 500 টাকাতে আমি লং করছি, আর বি বললো 500 টাকাতে শর্ট করছি। মানে 500 টাকার উপরে গেলে এর লাভ হবে এবং 500 টাকা নিচে গেলে বি এর লাভ হবে, সোজা কথা। মানে উপর দিকে গেলে এর লাভ, নিচের দিকে গেলে বি এর লাভ। তার মানে ইন ডেরিভেটিভস মার্কেট যেখানে শ্যাডো মার্কেট, সেই শ্যাডো মার্কেটে যেহেতু অরিজিনাল কোনো জিনিসের লেনদেন হচ্ছে না, এখানে কিন্তু লং বা শর্টের পজিশন ক্রিয়েট করা হয়। এখানে কেউ লং ক্রিয়েট করছে, কেউ কিন্তু শর্ট ক্রিয়েট করছে। বাই সেল যে ব্যাপারটা আছে না, বাই সেল ব্যাপারটা কিন্তু আন্ডারলাইং মার্কেট বা ক্যাশ মার্কেট বা স্পট মার্কেটেই হয়। কেউ কিনলো কেউ বেচলো, দ্যাট ইজ বাই এন্ড সেল। বাট বাই সেল টার্মিনোলজি যেটা আছে, যেটা ওয়ার্ডিং যেটা আছে, সেটা কিন্তু আমাদের ডেরিভেটিভস মার্কেটে ইউজ করাটা কিন্তু ভুল ইউজ করে। এখানে কিন্তু লং শর্ট, লং অ্যান্ড শর্ট, কেউ তেজিতে আছে কেউ মন্দিতে আছে, কিন্তু মার্কেট দেখা গেল এ তেজিতে আছে বি মন্দিতে আছে, দুজনের মাঝখানে একটা কারবার হলো, ফাইন। এবার এর মাঝখানে কারবারটা সরিয়ে দিচ্ছে এটা। এবার দেখা গেল আমি এ কে এখানে রাখলাম, বি কে এখানে রাখলাম, তার মানে দেখা গেল এরপরে 3:30 সময় বাজার বন্ধ হয়ে গেল। এই পজিশনটা ক্রিয়েট করলো, তারপরে 3:30 সময় বাজারটা বন্ধ হয়ে গেল। তার মানে কি হলো? তার মানে বাজারটা যখন বন্ধ হয়ে গেল, তার মানে এরও পজিশন আছে বিরও পজিশন আছে, এর পজিশন লং এ আছে বি এর পজিশন শর্টে আছে। তার মানে এখানে কিন্তু যে তেজিতে আছে তারও পজিশন খোলা আছে, যে মন্দিতে আছে তারও পজিশন কিন্তু খোলা আছে। ক্যাশ মার্কেটে কি ছিল? অনলি যারা বাই করেছে তারই পজিশন কিন্তু ওপেন ছিল। দেখুন ক্যাশ মার্কেটে অনলি যারা বাই করেছে তার পজিশন কিন্তু ওপেন ছিল, যে সেল করেছে তার কিন্তু আউট অফ পজিশন সে। কিন্তু ডেরিভেটিভস মার্কেটে যে লং করেছে তার পজিশনও আছে ভাই, আর যে শর্ট করেছে তার পজিশনও আছে। কখন? 3:30 পরে। তার মানে 3:30 থেকে নিয়ে দুপুর 3:30 থেকে নিয়ে পরের দিন সকাল 9:15 পর্যন্ত তার কিন্তু দুজনের কিন্তু একটা মনের মধ্যে ভয় আছে যে আমি আবার পয়সা প্রফিট বানাতে পারবো তো, বা নিজে পয়সাটা ফেরত পাবো তো, হোয়াট এভার। কেন ওদের পজিশন আছে বাজারে, ওদের ইন্টারেস্ট এখানে কিন্তু আছে ইনভলভ, কেন পজিশনটাই তো খোলা আছে। তো সেই কারণে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স আমাদের বুঝতে হবে, যে ক্যাশ মার্কেটে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়ান সাইডেড ব্যাপার, যে কিনে বসে আছে তারই পজিশন আছে, যে বেঁচে দিয়ে চলে গেছে তার কোথায় পজিশন। কিন্তু ডেরিভেটিভস মার্কেট যেখানে ফিউচার কল পুট সব আছে, সেখানে কিন্তু দুদিকের লোকেরই কিন্তু ইন্টারেস্ট ইনভলভ আছে, যে লং করেছে তারও ইন্টারেস্ট ইনভলভ আছে, আর যে শর্ট করেছে তারও কিন্তু ইন্টারেস্ট ইনভলভ আছে। কেন? তার পজিশন খোলা আছে এবং যে শর্ট করে তার পজিশনও খোলা আছে। এই কনসেপ্টটাকে বলা হয় ওপেন ইন্টারেস্টের কনসেপ্ট। আমরা খুব ডিটেলসে ওপেন ইন্টারেস্টের কনসেপ্ট নিয়ে আমাদের পুরো ক্লাসে চর্চা হয়। হ্যাঁ, এগুলো আমাদের ফ্রি সেমিনারে মানে চর্চার বিষয় নয়, কিন্তু ওপেন ইন্টারেস্টটা হচ্ছে আপনার অ্যানালাইসিস করার জন্য এই যে ওপেন পজিশন, হ্যাঁ ওপেন পজিশনটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য সব থেকে মোক্ষম টুলস, সব থেকে ইম্পর্টেন্ট টুলস, যেটা দিয়ে আপনারা করেন কি জেনারেলি আপনারা প্রাইজের 4টে পয়েন্ট ওপেন লো হাই ক্লোজ দিয়ে ক্যান্ডেলস্টিক যেটা তৈরি হচ্ছে সেটার উপর দিয়ে আপনার মানে এমএসিডি বলুন, স্টকেস্টিক্স বলুন, আরএসআই, হাজার রকম ওখানে এডিএক্স, হাজার রকম ইন্ডিকেটার ইউজ করছেন, তার মধ্যে মুভিং অ্যাভারেজ লাগাচ্ছেন, তার মধ্যে প্রাইস প্যাটার্ন বের করছেন, সামান্যটুকু একটা ইনফরমেশন দিয়ে আপনি করছেন, ইট ইজ ভুল ইনফরমেশন, সেটা কিন্তু ভুল ওয়েতে অ্যানালাইসিস করা। আপনি যদি এই ওপেন পজিশনের উপর যদি অ্যানালাইসিস করা আরম্ভ করেন, আপনি পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। কেন ভাই? যে লং এ আছে তারও পজিশন খোলা আছে, যে শর্ট আছে তারও পজিশন খোলা আছে, দুটো দুটো মানে এই মানে खुला हुआ सौदा जो है
তার মানে ওপেন পজিশন যেটা আছে, এই ওপেন ইন্টারেস্ট যেটা আছে, এই ওপেন ইন্টারেস্টটা কিন্তু কনসেপ্টটা এখান থেকে তৈরি হচ্ছে, হোয়াট এভার। তো আমরা যেটা দেখতে পারলাম যে এখানে যদি রিলায়েন্সে কেউ বায়ার সেলার থাকে, তো সেলারের কোনো মতলব নেই ভাই, আফটার সেল হয়ে যাওয়ার পরে 3:30 পরে। কিন্তু ফিউচারে যদি কেউ লং থাকে, এখানে বায়ার সেলার হচ্ছে না, কিন্তু লং শর্ট, এখানে বায়ার সেলার ওয়ার্ডটাই ভুল লেখা আছে, এখানে লং শর্ট হবে, ঠিক আছে। যদি লং শর্ট থাকে কেউ, যদি এখানে গ্রিনটা হচ্ছে লং এবং রেডটা হচ্ছে শর্ট, তাহলে কিন্তু দুজনেই বায়ার সেলার থেকে, আমি জাস্ট আমি একটাতে লিখে রাখি, সবগুলো তাই হবে, লং থেকে শর্ট, ঠিক আছে। সিমিলারলি এটা তো তোমার লং, এটা হবে শর্ট, সিমিলারলি এটা হবে লং, এটা হবে শর্ট। এখানে কিন্তু সবাই কিন্তু পজিশন ওপেন করা আছে এখানটাতে, সে পুটে হোক, কলে হোক, ফিউচারে হোক, যেখানে থাকুক, ঠিক আছে। সেখানে ক্যাশ মার্কেটের মাধ্যমে আমি খুব লিমিটেড একটা ইনফরমেশন পাচ্ছি, আর ফিউচার এবং অপশনস মার্কেট থেকে বা ডেরিভেটিভস মার্কেট থেকে আমি কিন্তু অনেক এলাবোরেটেড ইনফরমেশন পাচ্ছি ইন ফর্ম অফ ওপেন ইন্টারেস্ট। এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? ঠিক আছে, কার্তিক বাবু আপনি আমাদের এতে ফোন করবেন, আপনাকে ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। এটা পেতে গেলে কি করতে হবে আপনাকে, যে কিভাবে স্টক সিলেকশনের ব্যাপারে অনেক কিছু ডাইমেনশন আছে, আমরা ফ্রি সেমিনারে খুব বেশি ডিসকাস করি না, অনেক ডাইমেনশন আছে। কার্তিক ভৌমিককে বলছি, এই যদি হয় তারপরে বলবেন, আমরা সেটা আপনাকে ডিসকাস করে নেবো আপনার। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে আপনাকে করতে হবে, ফোন করতে হবে, আপনি কিছু নেবেন আমাদের কাছ থেকে, কিছু ফোন তো করতে হবে আপনাকে, ফ্রি সেমিনারে সবকিছু পাবেন না দাদা। ঠিক আছে, ওকে, চলুন একটু এবার আমরা এগিয়ে যাই। এবার দেখুন, আমরা এখানে মধ্যে ডিসকাশন করলাম, আপনারা বুঝতে পারলেন, একটা বেসিক জায়গায় বুঝতে পারলেন। এবারে দেখেন, দেখুন আমরা কিন্তু তিনটে মার্কেটকে এখানে পাশাপাশি রেখেছি, তিনটে মার্কেটকে পাশাপাশি রেখেছি, ক্যাশ মার্কেট, ফিউচার মার্কেট, অপশন মার্কেট। দেখুন, ক্যাশ মার্কেট, ফিউচার মার্কেট, অপশন মার্কেট, ভেরিফাইড, ঠিক আছে। এবার দেখা গেল এই যে ব্ল্যাক লাইনটা দেওয়া আছে, তিনটে জায়গায় দেখুন একই ব্ল্যাক লাইন দেওয়া আছে, এখান থেকে এখান থেকে ব্ল্যাক লাইনটা দেওয়া আছে, ঠিক আছে। এটা ধরুন প্রাইজের লাইন, তার মানে এটা যদি প্রাইস থাকে, এটা প্রাইজের লাইন, মানে আপনি যত এদিকে যাবেন প্রাইস উপর দিকে উঠছে, এবং যত এদিকে যাবেন প্রাইস নিচের দিকে নামছে। এভাবে আপনি এটা মানে সেভাবে বুঝুন এটা ব্যাপারটা, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এই ধরুন প্রেজেন্ট প্রাইসটা হচ্ছে এই ব্লু লাইন, এই ব্লু ডটটা, প্রেজেন্ট প্রাইস এই ব্লু ডটটা, এটা যত উপর দিকে যাবে, যত উপর দিকে যাবে অত আপনার কি হবে, প্রাইস উপর দিকে উঠছে, যত নিচের দিকে যাবে অত ধরুন প্রাইসটা নিচের দিকে যাচ্ছে, ফাইন। এটাকে আমরা ধরছি ক্যাশ মার্কেটে, আমরা ধরলাম যে এটা আমার মার্কেট প্রাইস, এটা যদি এটা এদিকে যায় তাহলে প্রাইস উপর দিকে উঠবে, যদি এটা নিচের দিকে যায় প্রাইস নিচের দিকে নামবে। সেখানে কিন্তু ফিউচার মার্কেট দেওয়া আছে, ফিউচার মার্কেট দেওয়া আছে। জেনারেলি কি হয়, ক্যাশ মার্কেটে যে দাম চলছে তার থেকে একটু বেশি দাম, অলওয়েজ প্রিমিয়ামে হয় এরকম কোনো ব্যাপার নেই, ডিসকাউন্টও হতে পারে, একটু বেশি দাম কিন্তু জেনারেলি প্রিমিয়ামে থাকে, অ্যাটলিস্ট ইন দিস টাইপ অফ মার্কেট। সেখানটা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে একটু বেশি প্রিমিয়ামের দাম এখানে আছে, সামান্য দেখা আমার ক্যাশ মার্কেট এখানে দাম আছে, ফিউচার মার্কেটে আমার এখানে দাম চলছে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে ফিউচার মার্কেট কিন্তু সেম, এখানে প্রাইসের লাইন দেওয়া আছে, এবং যেটা যখন ক্যাশ মার্কেটের প্রাইসটা এখানে আছে, ফিউচার মার্কেটের প্রাইসটা হয়তো একটু প্রিমিয়াম আছে বা একটু ডিসকাউন্ট আছে বা গায়ে গায়ে আছে, হোয়াটএভার হতে পারে, ঠিক আছে। কিন্তু ফিউচার মার্কেটেও কিন্তু আপনি একটাই প্রাইস পাবেন, যেটার উপর দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্যাশ মার্কেট কি আছে, একটাই তো প্রাইস, যদি এটা রিলায়েন্স হয় বা টিসিএস হয়, তো ক্যাশ মার্কেটে আপনার চারটে প্রাইস পাবেন না, আপনি একটাই প্রাইস পাবেন, যেটা আপনার দেখা যাচ্ছে যদি উপর দিকে উঠে, আমরা কি বলবো প্রাইস উপর দিকে উঠে গেছে, বা যদি এটা নিচের দিকে নামে তারপর পুরো প্রাইস নিচের দিকে নেমে গেছে। সিমিলারলি ফিউচার মার্কেটে কি হচ্ছে, ডিফারেন্ট তিনটে সিরিজ থাকে, যাই হোক কোনো একটা সিরিজ নিয়ে আমি যদি কথা বলি,
তো সেখানে কি হচ্ছে যে যদি উপর দিকে ওঠে আমাদের বলছি যে প্রাইস উপর দিকে উঠেছে, যদি নিচের দিকে নামে আমরা পুরো প্রাইস নিচের দিকে নেমেছে। কিন্তু এখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল প্রাইস নিয়ে কিন্তু ডিল করছি, আমরা এখানে মাল্টিপল প্রাইস নিয়ে কিন্তু ডিল করছি না। এবং ওখানে কি লিখেছে, লিনিয়ার রিলেশনশিপ উইথ প্রাইস, মানে প্রাইস আপনার যেরকম ভাবে উঠবে, ঠিক আছে না, আপনার সেভাবে লাভ হবে এখানটাতে। যদি প্রাইস যেভাবে পড়বে আপনার সেভাবে লোকসান হবে, সোজাসুজি সপাট হিসাবে। এখানে যদি প্রাইস ওঠে, আপনি যদি এখানে কিনে থাকেন, এখানে যদি প্রাইস ওঠে তো আপনার লিনিয়ার ওয়েতে যতখানি মানে উঠেছে প্রাইস সেই হিসাবে আপনার লাভ হবে। বা যদি এখানে প্রাইস থাকে, দেখা গেল আপনি এখানে কিনেছেন, তারপরে যদি প্রাইস নিচের দিকে পড়ে যায় তাহলে সপাট এখানটা আপনার লোকসান হবে। তাই তো হয় ক্যাশ মার্কেট। ফিউচার মার্কেটও সেম, যে যদি এখানে থেকে প্রাইস ওঠে, আপনি দেখা গেলো এখানে ফিউচার মার্কেটে দাঁড়িয়ে আছে প্রাইসটা, এখানে আপনি কিনেছেন, যদি ফিউচার মার্কেটে যদি লং করে থাকেন, এখন এখন দেখুন ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যদি লং করে থাকেন ফিউচার মার্কেট, কারণ ফিউচার মার্কেট যখন এখানে কেউ যখন প্রাইসটা এখানে আছে, ভালো মতো খেয়াল করবে, আপনাদের সামনে কিন্তু ড্র করে দিচ্ছে। একটা উপর দিকে অ্যারো দিলাম, এবং একটা অ্যারো আমি আপনাদেরকে নিচের দিকে দিচ্ছি। উপর দিকে কার্যটা দিলাম, উপর দিকে দিলাম যারা ভাই লং করেছে তাদের জন্য। যেগুলো প্রাইসটা আপনার এখানে যে কেউ লং করেছে, কেউ শর্ট করেছে, ভাই লং তো হাওয়াতে করতে পারবে না, কেউ শর্ট করেছে বলে তো কেউ লং করতে পারবে, তাই না? এবার প্রাইসটা এখান থেকে এখানে বেড়েছে, ছিল প্রাইসটা আমার এখানটা, এখান থেকে প্রাইসটা চলে এসছে উপর দিয়ে গেছে প্রাইসটা। কি হবে ভাই, যে লং করেছে তার কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফায়দা, তার কিন্তু এখান থেকে এতটা কিন্তু পুরোটাই লাভ। আর যে শর্ট করেছে তার কিন্তু পুরোটাই লস। এখানেও লিনিয়ার ইকুয়েশন, স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন। ভাই যার প্রাইস যতটা চললো, আমি যেখানে পজিশন নিলাম, যদি লং করে থাকে তারপরে তার ফেভারে প্রাইসটা চলেছে, তার কিন্তু যতটা প্রাইস চলেছে সেই অনুসারে তার অতটাই লাভ হবে। এবং যে শর্ট করেছে তার আনফেভারে প্রাইস চললো, যতটা প্রাইস চলেছে তার কিন্তু অতটাই লোকসান হবে। দুজনে যদি একই দামে এখানে সওদা করে থাকে, এর যতটা লাভ হবে এর ততটাই লোকসান হবে। ফাইন, এখানে সেখানে লিনিয়ার ইকুয়েশন লেখা আছে। এবং আমরা ক্যাশ মার্কেটে কি জানি, ডেলিভারি নিতে পারো ভাই, যে কিনছে না সে ডেলিভারি নিচ্ছে। কিন্তু ফিউচার মার্কেট কি হচ্ছে, আমি ডেলিভারি নিতে পারবো না। ফিউচার মার্কেটে মাথায় রাখবেন, ফিউচার মার্কেটে কিন্তু আমি রোল ওভার করতে পারি। রোল ওভার করা মানে দেখা গেল আমি এখন কোন সিরিজে, দেখা গেল আমি আগস্টের সিরিজে বসে আছি, আমি আগস্ট সিরিজের একটা কাউন্টার কিনেছি, ঠিক আছে, এবং আমি কোনো কারণে হয়তো লাভ পাচ্ছি না, আমি লাভ পাচ্ছি না, কিন্তু আমার এক্সপেকটেশন আছে যে এটা কামিং ডেজে লাভ দেবে। কিন্তু যেহেতু আমি ফিউচারে আছি, অটোমেটিক্যালি আগস্ট মাসে লাস্ট বৃহস্পতিবার দিন আমার সওদা কিন্তু কেটে যাবে। ওখানে কিন্তু মোদিজি বললেও কিন্তু সওদা আমি আটকাতে পারবো না, সওদা কিন্তু কাটবে, ঠিক আছে না? তো কোয়াইট ন্যাচুরাল, তার মানে কি যে সওদা যখন কেটে যাবে, তো আমি কি করছি, আমি কিন্তু যদি দেখা যায় আমি এই সওদাটাকে যখন আমি জানি যে না সেপ্টেম্বর মাসে বাড়তে পারে, আমি এই মাসে কেটে দিয়ে সওদাটাকে আমি পরে সেপ্টেম্বর মাসে উঠে গেলাম সওদাতে, সেটাকে রোল ওভার বলা হয়, ঠিক আছে। আমি কিন্তু বেসিক্যালি ডেলিভারি মতনই কাজ করছি, কিন্তু আমি ডেলিভারি কি হচ্ছে, আমি একবার যখন কিনলাম আমি একবার ডেলিভারি পেয়ে গেলাম। রোল ওভার হচ্ছে আমি রাখতে পারছি, আমি আগের মাসেও রাখতে পারছি, এই মাসে তো আমার টাইম ছিল মাত্র, কিন্তু হচ্ছে আমি আমার পরের মাসেও রাখতে পারছি, কিন্তু আমি কিন্তু রোল ওভারের মাধ্যমে রাখতে পারি। কিন্তু যখন আমি রোল ওভার করবো, এই মাসেটা কাটবো পরের মাসেটা কিনবো, যে এই মাসে দেখা দাম কম পাচ্ছি, পরের মাসে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, তারপর একটা রোল ওভার কস্ট লেগে যায়, ঠিক আছে, একটা রোল ওভার কস্ট আমাকে বিয়ার করতে হয়। তার মানে আমি যদি মান্থ অন মান্থ যদি আমি রোল ওভারই করতে থাকি না, রোল ওভার কস্ট আমার বাড়তে 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 অনেক বেড়ে যাবে। তার মানে জিনিসটা যেটা আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে, দেখা গেল সেটা রোল ওভার কস্ট বাড়তে বাড়তে দেখা গেল 120 টাকা হয়ে গেছে। তো 20% রোল ওভার কস্ট এমনি বেড়ে গেছে, তাই না? তো 20% যদি রোল ওভার কস্ট লেগে যায়, তাহলে আমার প্রফিট কম হবে। যদি একটা মুভমেন্ট পাইও, তো ভাই 20% তো প্রফিট আমার হবে না, স্যাক্রিফাইস করতে, তাহলে আমার রোল ওভার কস্ট লেগে গেছে এর মধ্যে। এই মাস থেকে ওই মাস, ওই মাস থেকে তারপরে মাস নিয়ে গেছি ডেলিভারি মতন ফিচার করে, হ্যাঁ,
কিন্তু মাঝখান থেকে কষ্ট লেগেছে রে বাবা, দালালি লেগেছে, তারপরে এই মাস থেকে ওই মাস যখন ট্রান্সফার হয়েছে সেখানে আবার প্রাইস ডিফারেন্স ছিল, সেখানে রোল ওভার কস্ট লেগে গেছে। তো আমি ডেলিভারি মতো তাদের ট্রিটমেন্ট করতে যাচ্ছি, কিন্তু তাদের রোল ওভার কস্ট বাড়বে এবং আলটিমেটলি কিন্তু আমার খরচা বেড়ে যাবে, এবং আমার যদি কোনো কারণে প্রাইস যদি আমার ফেভারেবল মুভমেন্টও করে, তাতেও কিন্তু আমাকে এখানে কিছু না কিছু আমাকে ভালো স্যাক্রিফাইস করতে হবে রোল ওভার কস্টের জন্য। বিউটিফুল, ফাইন, এখানে মধ্যে ফিউচার মার্কেট ক্লিয়ার আছে। এবার অপশন মার্কেটে চলে আসো ভাই। প্রাইস আমার তো এখানেই আছে, প্রাইস আমার যেখানে আন্ডারলাইং এর প্রাইস যেখানে ছিল, দেখো এই নীল প্রাইসটা আমি এখানে রেখেছি। যেটা অপশন মার্কেট মাথায় রাখবে, এটা কিন্তু অপশন মার্কেট। অপশন মার্কেটে কিন্তু এই নীল প্রাইসটা কিন্তু কোনো ট্রেডিং হয় না, এই নীল প্রাইসটার কোনো ট্রেডিং হয় না। এটাকে জাস্ট আমি রেখেছি জাস্ট দেখার জন্য, মাপ এখান থেকে এখানে সোজা আছে কিনা, এখানে একই জায়গা আছে সেটা দেখার জন্য কিন্তু রাখা হয়েছে। কিন্তু এই নীল প্রাইসটা কোনো ট্রেডিংই হয় না। ট্রেডিং তাহলে কিসের ট্রেডিং? এখানে হয় যে দেখা গেলো প্রাইসটা এখানে আছে, তার ধারে কাছে তো অনেকগুলো প্রাইসের লেভেল আছে। এটা যদি 100 থাকে, ফর সাপোজ এটা যদি 100 টাকা থাকে, এটা 110 টাকা, এটা গেলো 120 টাকা, এটা গেলো 130 টাকা, এটা গেলো 140 টাকা। সিমিলারলি পিছন দিকে দেখা গেলো এটা 110 যদি হয়, তাহলে এটা দেখা গেলো 90 টাকা, এটাকে পিছনে করে দিলেন করে, তাহলে এটা সমান সমান ইকুয়েশনে থাকবে। এটা দেখা গেলো 90 টাকা, এটা দেখা গেলো আমার 80 টাকা, এটা দেখা গেলো আমার 70 টাকা, এটা দেখা গেলো আমার 60। তাই তো এগুলো প্রাইস লেভেলস, কিন্তু যেগুলো একটা যেগুলোকে বেসিক্যালি একটা প্রপার প্রাইস ইন্টারভ্যালে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। একটা প্রাইস লেভেল যেটাকে প্রপারলি এটা প্রাইস ইন্টারভ্যালে অ্যারেঞ্জ করে, দেখা গেলো 10 টাকা ইন্টারভ্যালে অ্যারেঞ্জ করা হয়েছে। এটা 60, তাহলে এটা 70, 80, 90, 100, 110, 120, 130, এরকম একটা প্রপার প্রাইস ইন্টারভ্যালে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এখানে প্রতিটা যেগুলো আমরা যেটা অরেঞ্জ কালার দেখানো আছে, প্রতিটাকে বলা হচ্ছে স্ট্রাইক প্রাইস। প্রাইস এখানটা, এটা দিস ইজ নট অরিজিনাল প্রাইস। এখানে ভেরিয়াস প্রাইসে ট্রেড হচ্ছে। ক্যাশ মার্কেটে একটা প্রাইসে ট্রেড হচ্ছে, ফিউচার মার্কেটে একটা প্রাইসে ট্রেড হচ্ছে, এখানে কিন্তু একটা প্রাইসে ট্রেড হচ্ছে না, ভেরিয়াস প্রাইসে ট্রেড হচ্ছে অপশনসে। এবং অরিজিনাল প্রাইস যেটা আছে তার উপরে, তার আশেপাশে, নিচে ডিফারেন্ট প্রাইস লেভেলে কিন্তু ট্রেডিং হচ্ছে। এবং যে প্রাইস লেভেলের মধ্যে ট্রেডিং হচ্ছে সেগুলোকে বলা হয় স্ট্রাইক প্রাইস। সেগুলোকে কি বলা হয়? স্ট্রাইক প্রাইস। দেখুন এখানে ডিফারেন্স করে দিচ্ছে, কতখানি স্মার্ট লোকেদের জায়গা এখানে ডিফারেন্স করে দিবে। একটা সিঙ্গেল প্রাইসে কাজ করে কোনো ব্যাপার না, কিন্তু ডিফারেন্ট যেখানে স্ট্রাইক লেভেল তৈরি করা আছে সেখানে কাজ করতে কিন্তু সামথিং ডিফারেন্ট, সামথিং এখানে কিন্তু আপনার এক্সট্রা নলেজ লাগে, ঠিক আছে না? সেখানে অলওয়েজ মাথায় রাখবে যারা খুব সিম্পল ভাবে ক্যাশ মার্কেট, তার মধ্যে ক্যান্ডেলস্টিক হিসেব ছোটখাটো জিনিস পড়াচ্ছে না, আপনি জানতে শুনতে আপনার খুব ইজি লাগে, আচ্ছা বেশ ভালো শুনলাম তো, বুঝলাম তো, হ্যাঁ, কিন্তু আদৌ কি করে বাজারে অ্যাপ্লিকেবল হয়, কাজে লাগে, দেখবেন লং রানে, ঠিক আছে? একটুখানি প্রপার জায়গা থেকে যখনই নিজেকে ট্রেন্ড করবেন, ঠিক আছে না, একটু প্রপার জায়গাতে ট্রেন্ড, আমি বলছি না আমরা প্রপার, অনেক অনেক ভালো ভালো জায়গা আছে, কিন্তু প্রপার জায়গা থেকে নিজেকে ট্রেন্ড করবেন। না হলে কি হবে বলুন তো, এই বাজারটা তো সস্তা জায়গা না যে আপনাকে সবাই তৈরি করে দিতে পারবে, মোটেও না। আগে দেখতে হবে যে তৈরি করে সে নিজে তৈরি আছে কিনা, ঠিক আছে না? ওকে, এখানে হচ্ছে যে স্ট্রাইক প্রাইজের এখানে কিন্তু গেম এখানটা পুরোটা। আর এগুলো কিন্তু আমরা কাউ থেকে কপি পেস্ট করি না, আমরা 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 এই মডেলেই কিন্তু আমাদের ক্লাসেস হয়, আমরা সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছি। কিন্তু তার মানে আমরা কিন্তু ডিফারেন্ট স্ট্রাইক প্রাইস, মানে এই স্ট্রাইক প্রাইসেও কাজ হচ্ছে, এই স্ট্রাইক প্রাইসেও কাজ হচ্ছে, এই স্ট্রাইক প্রাইসেও কাজ হচ্ছে, এইখানে স্ট্রাইক প্রাইসেও কাজ হচ্ছে, এই স্ট্রাইক প্রাইসেও কাজ হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসের কাজ চলছে। এইটাই এর থেকে ইউনিক বানিয়ে দেয়। এখানে কোনো একটা প্রাইস দিয়ে কাজ হচ্ছে না, ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসের কাজ হচ্ছে, ডিফারেন্ট ভাবে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। এবং এখানে যেটা ব্যাপারটা আছে যে এখানে না আপনি ডেলিভারি নিতে পারবেন, না রোল ওভার করতে পারবেন, না আপনি ডেলিভারি নিতে পারবেন, না রোল ওভার করতে পারবেন। এখানে এটা সময়ের অনুসারে এটা খুব তাড়াতাড়ি ছুটিয়ে যাবে। এটা কোনো লিনিয়ার ইকুয়েশন চলে না,
ওই প্রাইস এতখানি চললো বলে এখানে এটাও আমার এতখানি লাভ হবে না, এখানে নন লিনিয়ার ইকুয়েশন কিন্তু প্রাইস এখান থেকে এতটা চললো বলে আমার এই প্রিমিয়ামটা অতটাই উঠবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু উঠবেও না অতটা, ঠিক আছে না। এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গ্রিক্স এর এখানে খেলা থাকে, ডেল্টা, ভেগা, থিটা, মেনলি এই তিনটে গ্রিক্স কিন্তু অনেক বড় রোল আছে এখানে। তো যাই হোক আমরা অত ভিতরে ঢুকবোই না, কিন্তু হচ্ছে এখানে নন লিনিয়ার ইকুয়েশন এখানটাতে আছে সেখানে, এবং এখানে কোনো রোল ওভার করতে পারবে না। এবার ভেবে দেখুন কোথাকার ডেটা সব থেকে স্মার্ট, আমি জাস্ট আপনাকে বলছি কোথাকার ডেটা সব থেকে স্মার্ট, কোন জায়গাকার ডেটা সব থেকে স্মার্ট। আপনি ক্যাশ মার্কেটে আছেন, আপনি আটকে গেলেন, আপনি ফেসে গেছেন, আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে পকেট থেকে টাকা নিয়ে বাড়ি থেকে চেক কেটে আপনি ডেলিভারি নিয়ে নিলেন, তার মানে আপনি কিন্তু ফেসে গেছেন, এবার নিয়ে বসে থাকুন। হ্যাঁ, আপনি একটা আনস্মার্ট ইনভেস্টমেন্ট করলেন। ফিউচার মার্কেটে আপনি রোল ওভার করতে পারেন, কিন্তু রোল ওভার দিয়ে আপনার রোল ওভার কস্ট বাড়তে থাকবে, এটা কিন্তু সেমি আনস্মার্ট ইনভেস্টমেন্ট, সেমি আনস্মার্ট লোকেরা কিন্তু ঢুকে আছে। এইখানে যারা আছে তারা কিন্তু জানে আইদার থাকলাম নাহলে মরলাম, এরা কোনো রোল ওভার হচ্ছে না, কোনো ডেলিভারি হচ্ছে না। হ্যাঁ, নন লিনিয়ার ইকুয়েশনের রিলেশনশিপের প্রাইসের সঙ্গে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সব থেকে কি হচ্ছে, একদম কিন্তু অন্য হিসাবে কিন্তু কাজটা হচ্ছে, যেখানে না রোল ওভার করতে পারবে না ডেলিভারি করতে পারবে। তো এইখানকার যে ডেটা পয়েন্টস গুলো আছে সেখানে কিন্তু সব থেকে স্মার্টেস্ট ডেটা পয়েন্ট এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এটা কিন্তু অবশ্যই একদম চোখ বন্ধ করে মেনে নিন। কেন, এ জানে ইস্পার না উস্পার, তো ভাই এখানে খেলাড়িরা ঢুকে আছে, এখানে এখানে কারা আছে, খেলাড়িরা আছে, এইখানটাতে আনাড়িরা আছে, গ্যাস মার্কেটে আনাড়িরা আছে। আমি কিন্তু ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি, আমি কিন্তু ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি না। ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে গ্যাস মার্কেটে আনাড়িরা আছে, খেলাড়িরা কোথায় আছে, এইখানটা আছে, এখানে সেমি খেলাড়িরা আছে। মেন খেলাড়ি যেটা আছে তারা কিন্তু এখানে ঢুকে বসে আছে। কেন ভাই, না রোল ওভার হবে, না তুমি নিতে তোমার প্রাইস ড্রাই হয়ে যাবে আউট অফ দ্য মানি গুলো, এবং প্রাইসের সঙ্গে নন লিনিয়ার ইকুয়েশনশিপ, তার সত্ত্বেও তুমি যখন এখানে কাজ করছো তার মানে এখানে খেলাড়িদের জায়গা। এখানে এর ডেটা পয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনারা করতে পারছেন না, আপনার কিন্তু ভালো ট্রেডিং স্কিল আপনার তৈরি হতে পারে না, কোনো মতে আপনার ভালো ট্রেডিং স্কিল তৈরি হতে পারে না। তার মানে তিনটে যখন মার্কেট আমরা দেখতে পাচ্ছি, তিনটে মার্কেট, রিলায়েন্স বলুন, টিসিএস বলুন, স্টেট ব্যাংক বলুন, এসিসি বলুন, আম্বুজা বলুন, হ্যাঁ এরকম প্রচুর কাউন্টার আছে যেগুলো ক্যাশ মার্কেটেও কাজ হচ্ছে, ফিউচার মার্কেটেও কাজ হচ্ছে, এবং অপশনস মার্কেটেও কাজ হচ্ছে। অপশনসে দুটো মার্কেট আছে, এটা কলের মার্কেট, একটা পুটের মার্কেট, ঠিক আছে। ওগুলো যখন কাজ হচ্ছে তার মানে সব থেকে স্মার্টেস্ট ডেটা পয়েন্ট কোথায় তৈরি হচ্ছে, সব থেকে স্মার্টেস্ট ডেটা পয়েন্ট কিন্তু অপশনস মার্কেটেই তৈরি হচ্ছে। যারা এই ডেটা পয়েন্টটাকে রিড করতে পারে, আমি কিন্তু অপশন চেনের কথা বলছি না একবার, এবং অপশন চেন রিডিংও কিন্তু অনেক কারবার আছে, ঠিক আছে। যে যারা এই সব ডেটা পয়েন্ট গুলোকে রিড করতে পারে তারা কিন্তু বাজারের ট্রেডিং এর থেকে তাদের স্কিলটাই ডিফারেন্ট হয়ে যায়। এইখানটা থেকে এখানে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতেই হবে, সেখানে অপশনস মার্কেটের ডেটা পয়েন্ট কিন্তু আমাদের অবশ্যই সেটাকে দেখা উচিত। এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? কাপু, গুড ইভিনিং। কাইন্ডলি রিপ্লাই করবেন এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা। কি স্ট্র্যাটেজি বলবো, দেখুন আপনি দেখুন, আমরা কল পুটে ঢুকছি, বেসিক্স অফ অপশনস আপনাদের টপিকটা আগে শুনবেন অলওয়েজ। আজকে কোনো স্ট্র্যাটেজি ডিসকাশন হবে না, আমাদের বেসিক্স অফ অপশনসে আছি আজকে। টপিক তো আমরা পরিষ্কার দেওয়া আছে আমাদের, বেসিক্স অফ অপশন। চলুন এবার আমরা ঢুকে যাই অপশনসের জগতে, ঠিক আছে, অপশনসের জগতে ঢুকে যাই এবার। দেখুন অপশনসের জগতে ঢোকার জন্য আমি এখানটা এ রাখলাম, এইটাকে সরাচ্ছি। আপনারা জেনে গেছেন স্ট্রাইক প্রাইস, এটা কোনো বড় ব্যাপার না, ফাইন। আচ্ছা,
এটা দেখুন আমরা একটা গ্রাফ পে অফ গ্রাফের মতন বানিয়েছি এখানটাতে, এখানটাতে এটা হচ্ছে কি ক্যাশ মার্কেটে আপনার প্রাইসটা কোথায় আছে সেটাকে এখানে ব্লু কালারে দেখানো আছে। ক্যাশ মার্কেটে আপনার প্রাইস কোথায় আছে ব্লু মার্কেটে দেখানো আছে, ব্লু ডট দিয়ে দেখানো আছে, এবং যতগুলো অরেঞ্জ ডট আছে সেগুলো কিন্তু হচ্ছে কি, সেগুলো কিন্তু হচ্ছে আমার আপনার স্ট্রাইক প্রাইস। ফাইন। এবার ধরুন আপনি, আমি এটাকে করে দিচ্ছি এক্সেল সিটের মধ্যে করছি, তো আমি এটাকে উইদাউট কালার করে দিলাম। দেখুন ধরুন যেখানে প্রাইসটা আছে, ধরুন যেখানে প্রাইসটা আছে মানে প্রাইস মানে ক্যাশ মার্কেটের প্রাইস যেখানটা আছে তার সব থেকে ধারে কাছে কোনটা আছে, এটা আছে ভাই। উপর দিকে এইগুলো আছে, নিচের দিকে এইগুলো আছে, এই তো। উপর দিকে গুলো একটা ব্র্যাকেট করে দিই, এখানে একটা ব্র্যাকেটে দেখাচ্ছি উপর দিকে গেল, এটা একটা ব্র্যাকেট। উপর দিকে ব্র্যাকেটটাকে আমরা নীল কালার করলাম, বা উপর দিকে ব্র্যাকেটটাকে আমরা সবুজও করতে পারি, এবং নিচের দিকে যে ব্র্যাকেটটা আছে যেটা এর একদম কাছে আছে সেটাকে বলছি না, তার নিচের দিকে যে ব্র্যাকেট, যেটা নিচের দিকে যে স্ট্রাইক প্রাইস গুলো আছে, ঠিক আছে, তার ব্র্যাকেটটাকে আমরা এখান দিয়ে করে দিচ্ছি। এই দেখুন এখান থেকে এখানে আমরা একটা ব্র্যাকেট করে দিচ্ছি বোঝার জন্য, নাথিং এলস। এটাকে আমি একটা অন্য কালার দিলাম যাতে আপনার কাছে ডাইমেনশন যে পুরো পরিস্থিতি যাতে বুঝতে পারেন। এটাকে আমি অরেঞ্জ কালার দিলাম। ফাইন। তো ব্র্যাকেটটা ওটা গ্রিন ছিল, এটা রেড দিলাম ধরুন, কেন অরেঞ্জ এখানে অলরেডি ডট আছে বলে অরেঞ্জটাকে সিলেক্ট করলাম। এই 0 পয়েন্টের উপরে হচ্ছে গ্রিন দাগ, এই 0 পয়েন্ট মানে এই যে নীল রঙটা যেখানে গিয়ে আপনার যে ব্ল্যাক কালার যেটা লাইনটা আছে, সো যেটা প্রাইজের লাইন, ওকে, প্রাইজের লাইন, তার উপরে স্ট্রাইক প্রাইস এখানে ফেলা আছে, এবং দেখুন এখানে প্রাইস স্ট্রাইক প্রাইস এগুলো ফেলা আছে। এখানে আপনার হচ্ছে কোথায় একদম যেখানে ক্যাশ মার্কেটের প্রাইসটা আছে সেটা এখানে দেওয়া আছে। ফাইন। এই 0 লাইনের উপরে যেটা আছে সেটা কিন্তু আপনার প্রফিটের অংশ, এবং 0 লাইনের নিচেটা আবার কি আছে, লসের অংশ। ওকে। এবার ধরুন আপনি এই পয়েন্টে এই যে স্ট্রাইক প্রাইসটা আছে যেটা একদম প্রাইসের কাছাকাছি আছে, যেখানে স্টক প্রাইস বা যেটা ক্যাশ মার্কেটে যে প্রাইসটা চলছে, যেটা ব্লু কালারটা দেখানো আছে, তার একদম গায়ে গায়ে যে প্রাইসটা আছে তার আপনি অপশনস কিনতে চাইছেন। এবং কোন অপশনটা কিনতে, অপশন দু রকম আছে, একটা কল অপশন, একটা পুট অপশন, ঠিক আছে না। কল অপশনটা আপনারা কখন কিনবেন ভাই, যখন আপনার মনে হচ্ছে যে তেজি আছে, এই প্রাইসটা উপর দিকে যেতে পারে, আন্ডারলাইন এই প্রাইসটা উপর দিকে যেতে পারে, তখন ওই লাভটা তোলার জন্য আপনার কল অপশন নিতে পারে, ঠিক আছে। আর পুট অপশন কখন নেবেন, যখন দেখতে পাচ্ছেন এই আন্ডারলাইন প্রাইসটা নিচের দিকে যাবে, তখন ওই সময় লাভটা নেওয়ার জন্য আপনার যদি পুট অপশন নিতে পারেন। আজ কিন্তু কল পুট দুটো অপশনের ব্যাপারে কিন্তু ডিসকাশন করবো, একটু ব্রডলি ডিসকাশন করবো। আপনি ধরুন আপনার প্রাইস এখানে দাঁড়িয়ে আছে, আপনি ভাবছেন দিনে কালে এটা কিন্তু উপর দিকে যাবে, এই নীল প্রাইসটা কিন্তু উপর দিকে যাবে। সেই ধারণা নিয়ে আপনি কি করছেন, আপনি বলছেন ভাই আমি অপশন একটা কিনবো। কোন অপশন কিনবো, যে অপশনে উপর দিকে প্রাইস গেলে যে অপশন থেকে আমি লাভ পাবো সেটাকে কিনবো। কথাটা শোনার চেষ্টা করবেন। উপর দিকে প্রাইস যাবে, তা দিয়ে কি হচ্ছে, যে অপশনে আমি লাভ পাবো সেটাকে কেনা, সেটাকেই আমি কিনবো। আমি যদি ক্যাশ মার্কেটে কিনি তাহলে কি হবে, ভাই আমাকে প্রচুর টাকা পেমেন্ট করতে হবে, অপশন মার্কেটে আমি কম টাকা পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, চলুন দেখি তাহলে এটাকে কিভাবে আমরা লাভ নিতে পারি। ধরুন আমি যদি খরচাটাকে দেখি, এখান থেকে 1টা 2টো 3টে 4টা 5 6 7, 7খানা কিন্তু আমরা ব্রিক্সকে এখানটা খরচা ধরলাম, ঠিক আছে। আমার দেখা গেল এখানে এত টাকা খরচা পড়ছে, আমি এটাকে জাস্ট খরচাটাকে কোন একটা কালার দিয়ে দেখিয়ে দিলাম। ফাইন। তাহলে এখানে যদি এত টাকা খরচা হয়, উপর দিকে খরচা বাড়বে না কমবে? উপর দিকে যদি স্ট্রাইক প্রাইস কিনি, আমি কিন্তু এখানে ধারণা কি করছি, প্রাইসটা উপর দিকে যাবে, তার আমি লাভ নেব। তার জন্য কি করতে হবে, আমাকে কলে আসতে হবে, আমাকে কিন্তু কল সেগমেন্টে আসতে হবে, ঠিক আছে। আমি কল সেগমেন্টে এলাম, আমি এখানে লিখছি সি কল,
এখানে আমি কল সেগমেন্টে আছি, কেন আমি কি ভেবেছি যে উপর দিকে প্রাইস যাবে তার আমি লাভ নেব। এবং কল সেগমেন্টে তো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসে কাজ চলছে, কোথায় কিরকম দাম আছে আগে সেটা জানার বিষয় আছে। কোথায় কিরকম দাম আছে ভাই, আমি হুটহাট কোনো কিছু কিনে নেবো নাকি? কেন কিনবো? এখানটা সবকিছুতে কেন একটা ব্যাপার আছে। এখানে যদি দাম এটা থাকে, যে উপর দিকে যত থাকবে দাম কমে যাবে। দেখি উপর দিকে আমরা সাপোজ দেখাচ্ছি, এখানে যদি থাকে, এখানে দেখো এখানে কত 7খানা ব্রিক্স লেগেছিল, এখানে বলছি যে 6খানা লাগছে ফর সাপোজ। 1 2 3 4 5 6, দেখুন এখানে 6টাতেই কাজ হয়ে যাচ্ছে ভাই, তাহলে আরো সস্তায় পাচ্ছি আমি। এখানে দেখা গেলো 5খানা খরচা হচ্ছে, তার মানে আমি আরো সস্তায় পাচ্ছি। 1 2 3 4 5, আমি আরো সস্তা পেলাম। তো অপশনসে কি হচ্ছে, যখন আপনি কলে আছেন এবং মনে করছেন যে যত যেখানে প্রাইস আছে তার থেকে যত উপরকার স্ট্রাইক প্রাইসে আপনি সওদা করবেন, ততই কিন্তু আপনি সস্তা স্ট্রাইক প্রাইস পাবেন। আপনার আরো দাম কমবে, আরো দাম পড়বে, আরো দাম পড়বে, আরো দাম পড়বে, আরো দাম পড়বে, এখানে আরো কম দাম হবে, এখানে চূড়ান্ত কম দামে সামান্য দাম লাগবে। তা আপনি তো সবসময় বলবেন তাহলে আমি সব থেকে এইটাই করবো না, সেখানে অনেক কিছু ফ্যাক্টর প্লে করে, সেটাই ডিসকাস করার বিষয় আছে। আমরা যেটা যে বেসিক্সে দাঁড়িয়ে আছি, তো আমরা দেখা গেছে আমরা কল সেগমেন্টে ঢুকলাম, যেহেতু আমরা ধরছি প্রাইসটা উপর দিকে উঠবে এবং তার আমরা লাভ পাবো। এবং কল সেগমেন্টে আমরা কি করলাম, আমরা এইগুলোকে সরিয়ে দিচ্ছি, আমি জাস্ট বোঝাবার জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে, যেটা আমরা সরিয়ে দিচ্ছি। এই সেগমেন্টে দেখা যাচ্ছে আমি এই এত টাকা খরচা করলাম, 70 টাকা মতো খরচা করলাম, ওকে। আমি 70 টাকা মতো খরচা, এটা কিন্তু খরচা, যেমন খরচা করছি দেখুন আমাকে কিন্তু নেগেটিভে আসছে, তাহলে আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, আমার পকেট থেকে বেরাচ্ছে এটা, দেখুন আমি খরচা করছি কিন্তু এটা কিন্তু আমার পকেট থেকে বেরাচ্ছে, ফাইন। এটাকে আমি ফেরত পেতে গেলে, এই যে টাকাটা দিলাম আমি, এটা ফেরত পেতে গেলে ভাই প্রাইস তো উপর দিকে উঠতে হবে, আর যে টাকাটা দিলাম তার থেকে ফেরত পাওয়ার পরে যদি লাভ আসতে হয়, প্রাইস থেকে আরো উপরে উঠতে হবে, তাহলে কি আমি লাভটা পাবো। এটা আবার বুঝতে হবে কিভাবে, তো চলুন দেখি। এই যে যতটা আমি খরচা করলাম এইদিকে, প্রাইসটা তাহলে কতখানি উঠলে আমি লাভ হবে, এটাকে ঘোরান এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে যাতে ছিল ওইটাই আমি এইদিকে ঘুরিয়ে দিলাম। আমার কোন পয়েন্টটা এলো, পয়েন্টটাকে একটু নোট করে নিই, এইটা এই পয়েন্টটা এলো, প্রাইসটাকে এখানে রাখুন। তার মানে এই পয়েন্ট পর্যন্ত যখন প্রাইসটা আসবে না, এই যে নীল প্রাইসটা এই পয়েন্ট পর্যন্ত যখন আসবে, তখন গিয়ে আমার খরচা যেটা করলাম সেটা আমার ফেরত আসবে। এবং এই অ্যারো থেকে যখন নীল নীল প্রাইসটা আরো উপর দিকে যাবে, মানে স্পটের প্রাইস আরো উপর দিকে যাবে, তারপরে গিয়ে আমার লাভ হওয়া স্টার্ট হবে। তার মানে আমরা এখানে পে অফ চার্টটা কি পাচ্ছি, কি ধরনের পাচ্ছি, দেখা গেলো প্রাইস ধীরে ধীরে উপর দিকে উঠছে, এখানে ছিল প্রাইস এখান থেকে এখানে এসছে, আর কি হলো ভাই, এখান থেকে এখানে এলো, তো বুঝতে হবে আগে ব্যাপারটা। যখন আমার প্রাইস এখান থেকে এখানে এলো, আমার কিন্তু জাস্ট মিনিট, প্রাইস আমার যখন এইখান থেকে এইখান মধ্যে এলো, আমার কিন্তু আগে এতটা খরচা করেছিলাম, আগে আমি এতটা খরচা করেছিলাম, এখান থেকে কিন্তু আমার এখন খরচা মাত্র এতটুকু রয়ে গেল, যেহেতু এখান থেকে এতটা নড়লো, এই লাভটা আমি পেলাম। তার মানে আমি যা খরচা করলাম তার মধ্যে কিছু অংশ আমি পেয়ে গেলাম, কিছু কিছু এখনো বাকি আছে কিছু পাওয়া, কিন্তু কিছু তো ফেরত পেলাম। এটা প্রাইস উপর দিকে গেছে বলে ফেরত পেয়েছি, প্রাইস দেখা গেলো এখানে চলে এসছে, তার মানে আমি যা খরচা করেছিলাম পুরোটাই ফেরত পেলাম। এটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, এটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে ব্রেক ইভেন পয়েন্ট বলতে যদি প্রাইসটা না আসে, আন্ডারলাইং এর প্রাইস, আমি কিন্তু যে খরচাটা করেছি প্রিমিয়ামটা কেনার জন্য, ওটা কিন্তু ফেরতই পাবো। এবং ব্রেক ইভেন পয়েন্টের পরে যে দেখা গেলো প্রাইসটা, ব্রেক ইভেন, এখানে আমি প্রাইসটা জাস্ট ব্রেক ইভেন পয়েন্টের পরে দেখা গেলো প্রাইসটা আরো উঠছে উপর দিকে, এইখানে মধ্যে চলে গেছে, ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করে, তখন কি হবে কি, আমি আমি কিন্তু লাভ করা স্টার্ট করছি। কতটা লাভ করছি, এখান থেকে এতটা লাভ করছি ভাই, দেখো প্রাইস আরো উপরে উঠেছে, আমার লাভ আরো বেড়ে যাবে।
এখানে পর্যন্ত দেখো আমার প্রাইস উঠেছে এই লাইন পর্যন্ত। দেখো আমি কি হবে, আমার লাভ এখান থেকে এতটা হয়ে গেল, এখন আমি এতটা লাভ করবো। লাভ আবার বাড়ছে কিনা, আগে এতটুকু লাভ ছিল যখন প্রাইস আমার এখানে ছিল, দেখো আমার যখন প্রাইস আমার এখানে ছিল আমার লাভ কতটা ছিল, আমার লাভ ছিল এতখানি। এখন যখন প্রাইসটা আমার এখানে চলে এলো আমার লাভ কতটা হলো, আমার লাভ হলো এতখানি। তো ভাই এতটা লাভ বড় না এটা বড়, স্বাভাবিকভাবে। তারপরে যত প্রাইস উপর দিকে উঠবে তত কিন্তু লাভ, তাই না? তো যখন আমি একটা কল কিনছি অলওয়েজ মাথা রাখতে হবে কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট আগে ক্রস করতে হবে। যদি ব্রেক ইভেন পয়েন্ট না ক্রস করে তাহলে কিন্তু আমার লাভ হবে না। ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করে যত উপর দিকে যাবে তত আমার লাভ। আমি যদি এইখানকার কল কিনতাম আমি সস্তায় দেখে, আমি এইখানের বদলে যখন প্রাইস আমার এখানে এই জায়গায় যখন আমার প্রাইস দাঁড়িয়ে আছে সেই সময় আমি সস্তা জিনিস দেখতে গিয়ে আমি যদি এই সময় আমি এখানকার যদি কিনতাম তো এই ব্রেক ইভেন পয়েন্ট আরো বেশি এখানটা হতো। তাহলে তো এইখান থেকে এতটা কিন্তু আগে প্রাইসকে আসতে হতো, তারপরে যে তুমি তো সস্তা জায়গাতে কিনে ফেলেছো কিন্তু এখান থেকে এতটা প্রাইসকে আসতে হতো, তারপরে গিয়ে তোমার লাভ হতো, তারপরে গিয়ে এইখানে উপরে যদি যাবে তারপরে তোমার লাভ হবে, মানে তারপরে গিয়ে লাভ আরম্ভ হবে। এখানে তো ব্রেক ইভেন পয়েন্ট, তার আগে মতো কোনো লাভই নেই তোমার। সো অপশনসে আমি দূরে দূরে স্ট্রাইক প্রাইসে কিনে ফেলছি, তা দিয়ে আমি প্রচুর সস্তায় কিনে আমি প্রচুর রাজা হয়ে যাব, এটা কিন্তু ভাবাটাই ভুল। এখানে ব্রেক ইভেন কিন্তু একটা হিসাব করতেই হবে এবং কত খরচা করছি, কোথায় ব্রেক ইভেন দাঁড়িয়ে আছে, কতটা মুভমেন্ট দরকার, এই মেজারমেন্ট গুলো আগের থেকেই দরকার আছে, তাই না? তো এই পে অফ চার্টটা আমরা কি দেখলাম, যে যখন আমরা একটা কল বাই করছি, তো কল বাই ক্ষেত্রে হচ্ছে কি ভাই যত উপর দিকে যাবে অত কিন্তু অতই লাভ, অত লাভ, অত লাভ, অত লাভ। ফাইন। সিমিলারলি আমরা যখন, আমি এটা সরিয়ে দিলাম এখান থেকে, আমরা সবই জানি এটা আমার হচ্ছে স্ট্রাইক প্রাইসের জন্য রাখা আছে, এটা আমি সাইডে রাখি। যখন কেউ আমরা বাই করছি তো আমরা যেরকম ভাবে পেমেন্ট করছি, ভাই যখন বাই করছে কেউ কল, আমি এখানে কি যে কল বায়ার, তো কেউ না যেহেতু কল সেলারও হবে। এখানে আমি কল বাই করছি, আমি কি করেছিলাম, আমি পেমেন্ট করেছিলাম। এটা বাই করতে গেলে আমাদের খরচা করতে হবে। আমি কত টাকা পেমেন্ট করেছিলাম, আমি 7 ব্রিক্স খরচা করেছিলাম, 7খানা ব্রিক্স খরচা করেছিলাম তখন, যেটাকে আমি এদিকে টেনে দিলাম, আমি এখানে রাখছি এটাকে। তো যখন আমি কিনছি অপশনটাকে, কলটাকে, আমাকে তো ভাই পকেটে পয়সা দিতে হচ্ছে। তো ভাই কেউ কিনছে তো কেউ তো বেচছে, আমি তো হাওয়াতে কিনতে পারবো না, কেউ না কেউ তো আবার বেচছেও তো জিনিসটাকে। তো কে বেচছে, তো সে যে বেচছে তার কি হবে ভাই, যে বেচছে যে কিন্তু আগে আমরা যে এখানে 7খানা ব্রিক্স পেয়েছিলাম তাকে কিন্তু আগে তার পকেটে চলে আসবে 7খানা ব্রিক্স। দেখুন 1 2 3 4 5 6 7, তা কিন্তু পকেটে চলে আসবে। তার মানে সে কিন্তু আগে লাভটা পাবে। এই যে খরচা করছে একে কি বায়ারকে কি করতে হবে, খরচা করতে হচ্ছিল, আগে কিনতে হচ্ছিল, ঠিক আছে না? তো কেনার জন্য খরচা করেছে ভাই ও, আর সেলার কি করলো, বিক্রি করেছে। যখন বিক্রি করেছে ও কি করেছে, এই যে টাকাটা খরচা করলো, বায়ার যে টাকাটা খরচা করলো সেই টাকাটা কি পারলো, কে পেলো, সেলার পেলো। তারপরে সেলারের ধারণা কি, বায়ারের ধারণা কি ছিল, কেন কিনেছিল ভাই, বায়ারের ধারণা ছিল প্রাইসটা উপর দিকে উঠবে, ব্রেক ইভেন ক্রস করবে, তার উপরে চলে যাবে, তারপরে আমি লাভ করবো। তারপরে বায়ারের ধারণা হচ্ছে প্রাইস উপর দিকে উঠবে, সে কারণে এত টাকা খরচা খরচা করে তারপরে কিনলো। তারপরে তাহলে সেলারের ধারণা কি হচ্ছে, নিশ্চয়ই তাহলে সেলারের ধারণা একদম অপোজিট। তাহলে এই ভাবছে ভাই প্রাইস উপর দিকে উঠবে না, বায়ার যেটা ভাবছে তার একদম অপোজিট হলেই তো সেল করবে ধারণাটা। তাহলে সেলার কি ভাবছে, প্রাইস উপর দিকে উঠবে না, ভাই এখানকার স্ট্রাইক প্রাইসে যেটা অপশন প্রিমিয়াম যেটা স্ট্রাইক প্রাইস আমি কিনে বিক্রি করেছি, প্রাইস যদি না ওঠে, প্রাইস দেখা গেল এখান থেকে আরো একটু পড়েই গেল নিচের দিকে, তাহলে যা টাকা ও পেয়েছে পুরো টাকাটাই সম্পূর্ণ পেয়ে যাবে, এটা করে আর ফেরত দিতে হবে না।
কেন দিতে পারে কি, ওকে ওর ওর খরচা হলো না, পুরোটাই পেয়ে গেল। যত নিচে যায় ওর টাকার পরিমাণ কিন্তু বাড়ছে না, যা পেয়েছে সেটাই ম্যাক্সিমাম টাকা। যতই নিচে যায়, এবার প্রাইস নিচে পড়ে গেছে, একদম ঢাই হয়ে গেছে, ও যে টাকাটা পেয়েছে সেটা কিন্তু ও পেয়ে থেকে যাবে, তো কিন্তু পয়সা বাড়বে না নিচে পড়ে যাওয়ার জন্য, কিন্তু যেটা পেয়েছে সেটা থাকবে ওর কাছে, সেটা হারাবে না। তা হারাবে কখন? দেখা গেল প্রাইসটা উপর থেকে ওঠা স্টার্ট করছে, ভাই যখন উপর দিকে ওঠা স্টার্ট করবে, এর ধারণাটা উল্টো দিকে হওয়া স্টার্ট হয়ে গেছে, তখন কি হবে, ধীরে ধীরে এর আগে আমরা দেখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট আছে, এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট যদি এখানে হয় তাহলে এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট এখানেই হবে, একই জায়গায় ব্রেক ইভেন পয়েন্ট হবে। তারপরে প্রাইসটা যত উপর থেকে যাওয়া স্টার্ট করবে, এটা যদি আমরা এরকম ভাবে দেখি, প্রাইসটা যত উপর দিকে যাওয়া স্টার্ট করবে, এই কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রফিট যেটা পেয়েছিল সেটা কিন্তু কমা স্টার্ট হয়ে যাবে। আগে কতটা প্রফিট পেয়েছিল, আগে পুরো এতটা প্রফিট পেয়েছিল, যখন ও এখানে দাঁড়িয়ে ছিল প্রাইসটা, তখন ওর কামাই কত ছিল, এই এতটা কামাই ছিল, প্রাইসটা দেখো এখান থেকে এখানে চলে এসছে, কামাই কতটা থাকলো, এই কামাইটা কিন্তু পড়ে যাবে ওর, দেখো এখান থেকে পড়ে গেল, কতটা কামাই থাকবে, আরো কমে যাবে। এবং ব্রেক ইভেন পয়েন্টে এসে কি হচ্ছে, কোনো কামাই নেই ভাই, জিরো হয়ে গেছে, যতটা এখানে কামাই ছিল পুরোটাই শূন্য হয়ে গেছে। এবং প্রাইস যদি এর থেকে উপরে ওঠা স্টার্ট করে তো কি হবে, ও কিন্তু লসে চলে যাচ্ছে। এবার দেখো কামার তো মারো গুলি, কামাইটা কিন্তু ওর ফিক্স ছিল, যদি প্রাইস আরো ওঠা স্টার্ট করে ও কিন্তু লসে চলে যাচ্ছে। এদিকে দেখো লস, প্রাইস এখানে থাকলে এতটা লস, প্রাইস দেখা গেল এখান থেকে এদিকে চলে এসছে, তখন কত হচ্ছে, লসটা দেখো বেড়ে গিয়ে এখান থেকে এতটা বেড়ে গেল। যদি প্রাইস আরো উপর দিকে যায় আরো লস, আরো উপরে গেলে আরো লস। মোদ্দা কথা হচ্ছে ভাই, এটা যেহেতু দুটো ডাইমেনশন উল্টো, কল বায়ার কল সেলারে, তো এখানে বাজারে কেউ কিন্তু হাওয়াতে টাকা এসে কেউ ফেলে যায় না, ভগবান উপর থেকে টাকা ছড়িয়ে দিয়ে চলে যায়, কেউ টাকা হারাচ্ছে সেটাই কেউ পাচ্ছে। তো যতক্ষণ মতো প্রাইস তোমার এখানে মতো আটকে ছিল, আমরা বলছিলাম এখানে ছিল, দেখা গেলো প্রাইস এখানে নিচে পড়ে গেছে, প্রাইস দেখা গেলো এখানে নিচে পড়ে গেছে, ততক্ষণ তো কে হারাচ্ছে, এই কল বায়ার হারাচ্ছে। কে কামাচ্ছে, যতটা কল বায়ার হারাচ্ছে অতটাই কিন্তু কল সেলার কামাচ্ছে। এবং যদি দেখা যায় প্রাইস এখান থেকে নিচে না পড়ে প্রাইস উপর দিকে যাওয়া স্টার্ট করছে, তো ভাই তখন কে কামাচ্ছে, যদি প্রাইস উপর দিকে যাওয়া তো কল বায়ার কামাচ্ছে। আর কে হারাচ্ছে, কল সেলার হারাচ্ছে। কল সেলার যতটা হারাচ্ছে অতটাই কল বায়ার কামাচ্ছে, তারপরে কল সেলারের টাকাটা চলে যাবে কল বায়ারের কাছে। এটা তো ভগবান তো কেউ কোনো জায়গায় উপর থেকে এসে টাকা দিয়ে যাবে না, কল সেলারের টাকা যদি প্রাইস উপর দিকে যায়, কল সেলার যে টাকাটা লস করছে সেটাই কল বায়ার কামাবে। ফাইন, সেখানে কল বায়ারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কল বায়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যেটা, যে কল বায়ার কিন্তু অলওয়েজ একটা লিমিটেড লস করে, কিন্তু যদি ওর প্রাইস মুভমেন্ট নেয় ওর ফেভারে, তাহলে কিন্তু আনলিমিটেড প্রফিট করতে পারে, যত উপরে যাবে তত লাভ, যত উপরে যাবে তত লাভ। এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু মুভমেন্ট ওরকম লাগবে, না হলে কিন্তু ঠন ঠন কিচ্ছু পাবে না। হ্যাঁ, যত উপরে যাবে অত লাভ, শুনতে খুব ভালো লাগবে, কিন্তু ওটা মুভমেন্টটা লাগবে। সো ইন কেস অফ কল বায়ার ইউ ক্যান সে limited loss but unlimited profit, but in case of call seller just reverse of call buyer, that is limited profit কিন্তু আনলিমিটেড লস যদি প্রাইস উপর দিকে যাওয়া স্টার্ট। অনেক স্ট্র্যাটেজি দিয়ে এই লস গুলো আটকে দেওয়া যায়, সেগুলো পরে ব্যাপার, সেখানে স্ট্র্যাটেজি যখন রোল প্লে করবো তখন, যখন স্ট্র্যাটেজি নিয়ে এগুলো সব আমাদের ক্লাসে হয়, তখন এগুলোকে আটকানো, এই আনলিমিটেড লসটাকেও আটকানো যায় স্ট্র্যাটেজি দিয়ে। কিন্তু হচ্ছে এমনি মানে জেনারেল সেন্সে আমাদেরকে জেনে রাখা দরকার আছে, কল সেলিং যখন হচ্ছে, এটা ন্যাকেড কল সেলিং যখন হয় তখন লিমিটেড প্রফিট, যতটুকু প্রফিট করলাম
কল বায়ার থেকে আমি যেটা পেলাম। বাট যদি প্রাইস উপর দিকে ওঠা স্টার্ট করে কিন্তু তখন কিন্তু লস আবার স্টার্ট, এবং যত উপরে যাবে অত লস, যত উপরে যাবে অত লস। সেখানে এটাকে বলা হয় লিমিটেড প্রফিট আর লিমিটেড লস। এখানে তো ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? এখানে মধ্যে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? কাইন্ডলি একটু বলবেন, এরপর আমরা পুটে ঢুকবো। ফাইন। আমরা চার্ট দেখে কাজ করি না প্রীতম, আমরা ওপেন ইন্টারেস্ট পজিশন দেখে কাজ করি। নট আমরা একদম চার্টকে ফলো করি না, আমরা প্রাইস চার্টকে সেভাবে ফলো করিই না। ঠিক আছে, আমরা পুরো পিওরলি আমাদের ওপেন ইন্টারেস্টের পজিশন থাকে সেগুলোকে দেখে কাজ করি। প্রাইস চার্ট ফলস ফেলে দেবে, সেখানে প্রাইস চার্টকে কোনোদিনই সেভাবে ফলো করবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে ভাই। তোমাকে ওপেন ইন্টারেস্টের চার্ট দেখতে হবে, অপশনসে কাজ করতে গেলে প্রাইসের চার্ট দেখলে হবে না। আচ্ছা চলো এটা এগিয়ে যাই, আমরা এবার পুটের দিকটাও দেখাই। আচ্ছা এখান থেকে আমরা জাস্ট এগুলো সরিয়ে দিচ্ছি। ওকে, আপাতত এগুলো সরিয়ে দিচ্ছি আমরা। কলের রোল শেষ। আচ্ছা ধরা যাক প্রাইস আমার যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি, প্রাইস যেখানে ছিল মোটামুটি একটা জায়গা, এবং আমরা এসে একটা জায়গা দাঁড়িয়েছি। এবার আমাদের ধারণা হচ্ছে যে প্রাইসটা নিচের দিকে পড়বে, প্রাইসটা নিচের দিকে পড়বে একটা ধারণা আমাদের। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তারও কিন্তু একটা লাভ নেওয়া জায়গা আছে। যদি আপনি ক্যাশ মার্কেটে কাজ করেন আপনি কিন্তু কোনো লাভই নিতে পারবেন না যদি প্রাইস নিচের দিকে পড়ে। ইন্টারনেটে যতটুকু কাজ করবেন বেচে, কিন্তু তার পজিশনালে কিন্তু কোনো লাভই নিতে পারবেন না ক্যাশ মার্কেটে। কিন্তু অপশনস মার্কেটের লাভ নেওয়ার জায়গা আছে। আমি জাস্ট এই ডাইমেনশনস গুলো চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট আপনাদের এগুলো পরের বিষয়, এগুলো কেন এখানে চেঞ্জ করলাম ব্যাপার আছে। আউট অফ দ্য মানি এখন এইদিকে চলে এসছে বলে আমরা সবুজটাকে এদিকে নিয়ে এলাম। কিছু আন্দাজে হয় না। আউট অফ দ্য মানি এখানে আমরা এদিকে আছে, আউট অফ দ্য মানি ইন দ্য মানি কি এগুলো সব পরে বিষয় হবে, সেগুলো ক্লাসে খুব ডিটেলসে চর্চা হয়। এবার প্রাইস আমাদের ভাই এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের ধারণা প্রাইস নিচের দিকে গড়াবে, এর লাভ নেব আমি। মোদ্দা কথা হচ্ছে লাভ নেব আমি। কি করব, দেখা যাচ্ছে এই সময় পুট যেটা আছে, যেটা আমার এখানে একটা প্রাইসের কাছাকাছি যে পুটটা দাঁড়িয়ে আছে, আমি ধরলাম তার দাম যেটা আছে তার একটা দাম ঠিক করি। তার দাম দেখলাম 7খানা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7। দেখুন 7খানা নিলাম, তো আপনার সামনে নিচ্ছি, নিয়ে আমরা এখানে রাখলাম। আমার ধারণা প্রাইস নিচের দিকে যাবে, এবং এই ক্ষেত্রে এইখানে যদি 7খানা থাকে, সবুজের ক্ষেত্রে কি দেখেছেন, যতগুলো সবুজ উপর দিকে যাচ্ছে ততগুলো লাভ কমছে দাম। এক্ষেত্রে এইদিকে যত যাবেন, এখানে যদি স্ট্রাইক প্রাইস আরো দাম কম পাবে, এখানে যদি স্ট্রাইক প্রাইস আরো দাম কম পাবেন, এখানে যদি স্ট্রাইক প্রাইস আরো দাম কম পাবেন। ঠিক আছে, আমি ধরলাম ঠিক আছে আমি এখানকার স্ট্রাইক প্রাইস নিয়েছি, নিয়ে আমি একটা কাজ করতে চাইছি যে আমি একটা পুট কিনবো। আমি জানি যে পুট মানে পুট কিনলে প্রাইস যদি নিচে পড়ে আমার লাভ হবে। ঠিক আছে, আমি একটা পুট কিনবো, তো ঠিক আছে পুট বায়ার হয়ে এলাম। পুট বায়ার হওয়ার জন্য আমি এটা লিখে দিচ্ছি পুট বায়ার। দেখুন পুট বায়ার, এখানে পুট বায়ার আমার, আমি কিনছি। বায়ার মানে কিনলেই ভাই আমার খরচা হবে না, সেখানে তো আমার এদিকে খরচা লাগবে, সেখানে পুট বায়ার মোদ্দা কথা। তাই এবার আমি পুট বায়ার
আমার ধারণা যে প্রাইসটা নিচের দিকে পড়বে। ভাই আমি এতটা খরচা করলাম, তো আগে তো আমার খরচাটা উঠতে হবে, খরচাটা কোথায় পড়লে আবার উঠবে। এইখান থেকে এখানে যেটা আছে, আমরা যখন এখানে তো খরচা করলাম, তার মানে হচ্ছে কি প্রাইস যদি, এটাকে আমি এদিকে লাইনটা টানলাম কেন, প্রাইস যদি আমার এর উপরে থেকে যায়, নিচে পড়লোই না, দেখালো উপরে থেকে গেছে, ভাই আমি যা খরচা করি পুরোটাই আমার লস, পুরোটাই লস। প্রিমিয়াম কেনার জন্য যা খরচা করলাম না, এদিকে দেখা যাচ্ছে 70 টাকা যদি খরচা করছি, 70 টাকাটাই আমার লস। প্রাইস উপর দিকে থেকে গেল, আমার যা আমার লস এটাই থাকে। ফাইন। কিন্তু দেখা গেল প্রাইস উপরে নিচে পড়তে পারে, তো ভাই নিচে যত পড়বে অত লাভ আমার হবে। আমার এখন প্রাইস আপাতত এখানে আছে, দেখি কত কোথায় হবে। এইখান থেকে যদি আমরা এটাকে ঘোরাই, দেখা গেল আমার এখানে হচ্ছে। কিন্তু এই ইয়েলো এর উপরে একদম ওইটা না, কিন্তু এর একটা আলাদা একটা পয়েন্ট এখানটা দেখা গেল। এক্স্যাক্টলি তাই, ইয়েলো ডটের পাশে একটা আলাদা একটা পয়েন্ট, ওইটা আমরা কি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। যদি আমার প্রাইস নিচের দিকে পড়া আরম্ভ করে, তাহলে কিন্তু আমার এই ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু আমার এখানে আছে। তার মানে এর আগে পর্যন্ত কিন্তু আমার লোকসানই লোকসান। হ্যাঁ, আমার এর যেখানে ছিল প্রাইস তার নিচে যদি প্রাইস থেকে, তাহলে পুরোটাই লোকসান। প্রাইস যখন এখান পর্যন্ত এসছে, আমার যা টাকা খরচা করেছিলাম তাতে কিছু ফেরত এসছে আমার, কিন্তু এখন আমার লস। প্রাইস আরেকটু নিচে পড়লো, আমার আরো টাকা ফেরত এলো, কিন্তু এখনো আমার লস আছে। এই পয়েন্টে কি হলো, আমার ব্রেক ইভেন পয়েন্ট, আমার কোনো লস নেই, আমার যা টাকা খরচা করেছি সবটাই ফেরত চলে এসছে। জানো এইখানে প্রাইসটাকে বের করি, হ্যাঁ, এবং এখানে প্রাইস এগুলো আরো পড়ে গেল নিচে, তখন কি হবে, তখন যে হচ্ছে যে ভাই যত নিচে পড়বে অত লাভ। দেখো এখানে লাভ আরম্ভ হচ্ছে, তাই না, এখান থেকে এতটা লাভ। প্রাইস যদি এখানে পড়ে এখানে এখান থেকে এতটা লাভ। প্রাইস যদি এখানে পড়ে এখান থেকে এতটা পড়ে গেল প্রাইস, তো ভাই আমার আরো লাভ, দেখো এতটা লাভ হয়ে যাবে। তার মানে পুটের ক্ষেত্রে যদি পুট কিনছি, কখন কিনবো, আমি পুটটাকে তখনই কিনবো যখন আমার ধারণা হচ্ছে প্রাইসটা নিচে দিকে পড়বে, এবং প্রাইসটা যখনই আমার ব্রেক ইভেন পয়েন্টকে ক্রস করে যাবে, আমার কিন্তু লাভ আরম্ভ হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে পুট বায়ার হিসাবে আমরা কিন্তু যত নিচে প্রাইস করবে অতই লাভ, অতই লাভ, অতই লাভ। ফাইন। এ তো হয়ে গেল পুট বায়ারের ক্ষেত্রে আমরা দেখছি। ফাইন। এবার এই পুট বায়ারকে কিন্তু হাওয়াতে বাই করতে পারবে না, কেউ না কিন্তু পুটকে সেল করবে। চলো আগে ওই পজিশনটাকে দেখি, এখানে কতদিন ছিল, 7খানা ছিল ব্রিক, 7খানা ব্রিক আমি এখানে রাখলাম একই রঙের। এবার দেখা গেল পুট বায়ারের জায়গায় পুট সেলারও আছে ভাই, ডেফিনেটলি বাই তো হাওয়াতে হবে না, সেলিংও তো হবে। পুট বায়ার পুট সেলিং এর পজিশনটা দেখে নি, যখন আমরা পুট সেলিং করব, তো ভাই বায়ার যত টাকা খরচা করেছে সেলার অত টাকাই পাবে। বায়ার টাকাটা কোথায় যাবে, বায়ার টাকা তো সেলারের কাছে যাবে। বায়ার টাকাটা সেলারের কাছে যাবে, সেলার তখন সেলার অতটাই পাবে টাকা। তার মানে হচ্ছে কি, সেলার যত টাকা পেলো, কেন পাচ্ছে সেলার এতটা টাকা, সেলারের ধারণা কি, সেলারের ধারণা হচ্ছে যে প্রাইসটা যেটা আমার এখানে ছিল, সেটা ধারণা যে প্রাইসটা নিচে দিকে পড়বেই না। পুট সেলারের ধারণা হচ্ছে প্রাইসটা নিচে দিকে পড়বেই না, প্রাইসটা হয়তো এখানে থাকবে, না আরো উপর দিকে উঠে যাবে, নিচের দিকে পড়বেই না প্রাইসটা। সেখানে তো সেল করেছে। তো ভাই যখন যদি প্রাইসটা নিচের দিকে না পড়ে, প্রাইস যদি উপর দিকে থেকে যায়, তো এর তো লস বাড়বে না, যত টাকা লস হয়েছে, যত টাকা দিয়েছে তত টাকাই লস, এবং এর যা লস হবে সেটাই এর লাভ, সেটাই এর লাভ। যা দিয়েছে সেটাই পাবে, পুরোটাই পাবে, পুরোটাই পেয়ে গেছে। এখানে যত টাকা লস ততটাই এর লাভ, যত টাকা লস ততটাই ওর লাভ। কিন্তু দেখা গেল প্রাইসটা
পুট সেলারের উল্টো দিকে ধারণা কিছু ঘটালো, প্রাইসটা এদিকে নিচের দিকে পড়ার জায়গা প্রাইসটা কিন্তু উল্টো দিকে বাড়া আরম্ভ করলো। কারণ প্রাইসটা উল্টো দিকে নিচের দিকে পড়া আরম্ভ করলো, উপর দিকে বাড়ার জায়গা নিচের দিকে পড়া আরম্ভ করলো। তখন নিচের দিকে পড়া আরম্ভ করছে প্রাইসটা, কিন্তু পুট সেলারে কিন্তু এবার ধীরে ধীরে কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট আসবে। ব্রেক ইভেন পয়েন্টের পরে কিন্তু পুট সেলার কিন্তু এবার ধীরে ধীরে কিন্তু লস স্টার্ট। যত নিচে প্রাইস যাবে অত লস, যত নিচে প্রাইস যাবে অত লস। আমরা স্ট্র্যাটেজি দিয়ে এই লসটাকে আটকাতে পারি, কিন্তু ওটা স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেশন, কিন্তু আমাকে র ওয়েতে জানতে হবে ন্যাকেড পুট সেলারে কি হয়। যদি আমি ন্যাকেড পুট সেলার থাকি তাহলে কিন্তু আমার লিমিটেড প্রফিট আর লিমিটেড লস। আনলিমিটেড লস কখন হবে? যখন প্রাইস নিচের দিকে পড়ে যাচ্ছে, ব্রেক ইভেন পয়েন্টের নিচে যখন পড়ে যাচ্ছে তখন আমার লস হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। যত নিচে পড়বে তত লস। তো এই যে আমি লসটা দেবে পুট সেলার, সেটা কে পাবে? পুট বায়ার পাবে। ভাই এখানে কি হচ্ছিল, যখন প্রাইস নিচের দিকে পড়ছিল না, প্রাইস উপর দিকে যাচ্ছিল, পুট বায়ার যে লস সেটা পাচ্ছে কে? পুট সেলার। এবং যদি নিচের দিকে পড়া আরম্ভ করে ব্রেক ইভেন পয়েন্ট থেকে নিচে, তাহলে পুট সেলারের যা লস সেটা কে পাচ্ছে? পুট বায়ার পাচ্ছে। এই তো হচ্ছে চারটে ইকুয়েশন। এইটা যে চারটে ইকুয়েশন যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম, এটা কল বাই, কল সেল। কল বাই এর আপনাদের ইকুয়েশন দেখালাম কিভাবে হয়, গ্রাফ দেখলেন, কল বাই এর গ্রাফ দেখলেন, কল সেলের গ্রাফ দেখলেন, পুট বাই এর গ্রাফ দেখলেন, পুট সেলের গ্রাফ দেখলেন। এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ক্লিয়ার? ফাইন। আজকে আমাদের টপিক ছিল, যারা না জেনে টপিকে ঢুকেছে, আজকে আমাদের টপিক ছিল বেসিক্স অফ অপশন ট্রেডিং। এবং কেউ যদি মনে করে থাকে ফ্রি সেমিনারে তাদেরকে সবকিছু দেওয়া হবে, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। ফ্রি সেমিনারে ডেফিনেটলি আমরা ডিসকাশন করি, কিন্তু আমরা অত ডেপ থেকে ডিসকাশন করবো না, যেটা আমাদের স্টুডেন্টের সঙ্গে করি, যেটা আমরা প্রিমিয়াম গ্রুপে করি। এবং আমরা অবশ্যই আপনাদের জন্য একটা পুরো চ্যানেল আমরা রেখেছি, টেলিগ্রাম চ্যানেল, যেটার মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লোকে ঢুকে দিব্যি লাভ কামাচ্ছে। ঠিক আছে, যথেষ্ট সাকসেস রেশিও আছে ওখানে। যাদের মনে হয় যে আমরা শুধু ফ্রি, তারা দিব্যি ওখানে টেলিগ্রাম চ্যানেলে থাকতে পারে। সেমিনারে আমরা একদম তার দরকারই নেই। যদি মনে করে থাকে সেমিনারে, কারোর যদি মনে করে থাকে যে বেসিক্সের জায়গা অ্যাডভান্সে ডিসকাশন হবে, আমরা আগে থেকেই আমরা ডিক্লেয়ার করে রাখি কি কি ডিসকাশন হবে, কি কি ডিসকাশন হবে না। ঠিক আছে না? এখানে ওভার মার্কেটিং করা কিছু নেই, আমাদের সবকিছু ওভার আগে থেকে অ্যানাউন্স করা থাকে। সেখানে অনেকে এমন থাকে, এটা হচ্ছে ফ্রি সেমিনার সবার জন্য, এখানে কারোর নিজের নয়। এটা এখানে নিজে শিখতে গেলে আবার পয়সা দিয়ে শিখতে হবে। আর যদি নিজে সবার বাসে ঢোকো, জেনারেল বাসে যদি পাবলিক বাসে ঢোকো, ভাই সিট পাওয়া মুশকিল আছে। যদি কেউ সিট ছাড়ে তখন কি সিট পাবে, নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। সেরকমই ব্যাপারে ফ্রি সেমিনারে। আর যদি মনে করা হয় যে আমার মানে সুন্দরভাবে আমি স্ট্রাকচারাল শিখবো, তাহলে তোমাকে পেডে আসতে হবে। তো পয়সা পে করে তখন ঢুকতে হবে। সেখানে পেড আলাদা, পুরোপুরি ডিফারেন্ট। ওখানে অনেক ট্রিক্স টেকনিক্স অনেক কিছু দেখানো হয়। আর এখানে জেনারেল বাসের মধ্যে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। এবং আমরা প্রি অ্যানাউন্স করা থাকে এগুলো, এভরিথিং। সো আজকে এটাই আমাদের ছিল, যেখানটা একটা বেসিক্স অফ অপশনস, যারা নিউ কামার ইন অপশনস, তাদের কিন্তু এটা কিন্তু খুব জানা দরকার যে অপশনসটা বেসিক্যালি কিন্তু কোনো ডেলিভারেবল প্রোডাক্ট না, যেখানে কোনো ডেলিভারি হয় না, কিন্তু একটা শ্যাডো প্রাইসিং। এবং অপশনসের মধ্যে মেনলি দুটো পার্ট আছে, ওয়ান ইজ কল, ওয়ান ইজ পুট। যারা কল নিয়ে কাজ করছে তাদের এক্সপেকটেশন যে প্রাইস উপর দিকে উঠবে, এবং যারা পুট নিয়ে কাজ করছে, যারা কলের বায়ার, তাদের এক্সপেকটেশন যে প্রাইস উপর দিকে উঠবে, এবং যারা পুট বায়ার তাদের এক্সপেকটেশন যে প্রাইস নিচের দিকে নামবে। তাই না? তাদের এক্সপেকটেশন যে প্রাইস নিচের দিকে নামবে। এবং জাস্ট অপোজিট টু কল বায়ার ইজ কল সেলার, এবং জাস্ট অপোজিট টু পুট বায়ার ইজ পুট সেলার। সো আই হোপ আজকের মতন আপনার কাছে সবকিছু ক্লিয়ার আছে। আমাদের ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু ডিটেলসে আগের সেমিনারও আপনাদের সঙ্গে ডিসকাশন হয়েছে, সেগুলো সবই দেওয়া থাকে।
দেখবেন এবং আমরা আমাদের মতন ভাবে আমাদের ক্লাসও কন্ডাক্ট করানো হয়। জাস্ট আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের সব লিঙ্কও দিয়েছি, জাস্ট আপনারা দেখিয়ে রাখছি যখন আপনারা জয়েন করেছেন, জাস্ট একবার দেখে রাখুন। যেখানে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে লিঙ্ক দিয়েছি, সেখানে থাকবেন। ইভেন আমাদের এটা পুরো আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, যেখানের মাধ্যমে আপনারা যে কোনো আমাদের ভেরিয়াস কোর্সেস হয়, আমাদের ভেরিয়াস যদি আমাদের মাধ্যমে আপনারা কোনো হেল্প পান সেগুলো আপনারা নিতে পারেন এখান থেকে। যেখানে আমাদের ফেসবুক গ্রুপ ফুপে অনেক কিছু আছে, যদি কারোর কোনো প্রবলেম হয় জানবেন, আমাদের এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। এবং আমরা পিওরলি একটা ডেটা অ্যানালিসিস জন্য অপশন সার্চের উপর পিওরলি একটা কোর্স করে থাকি। সেই কোর্সটা কিন্তু খুব সাকসেসফুল কোর্স, যেহেতু ডেটা অ্যানালিসিস হচ্ছে আমাদের স্ট্রেংথ। ঠিক আছে, এই এন্টায়ার কোর্সটা কিন্তু অল ইন্ডিয়া কোর্স এবং আমাদের অলরেডি এই বছরে আমরা 7খানা ব্যাচ 7 ব্যাচেস কভার আপ হয়ে গেছে। আমাদের অলরেডি 7 ব্যাচেস এই বছরে কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, যেখানে যাই হোক আমি এটা আপনাদেরকে এর কি আছে পুরো একটা সিস্টেম দেখিয়ে রাখলাম। এবং এর মধ্যে উইকেন্ডে ওয়ান্স হয় না, এখন টুয়াইস হচ্ছে। লাস্ট একটা আগে লেখা ছিল ওয়ান্স, এখন টুয়াইস হয়, টুয়াইস ইন এ উইক। উইকেন্ডে হবে ক্লাস এবং 24 ঘন্টা মধ্যে ক্লাসের রেকর্ডিং পাবেন। এবং তার জন্য হচ্ছে যে আপনার সব থেকে বড় জিনিস, আপনার একটা স্টুডেন্টস গ্রুপ এনজয় করতে পারবেন। এবং স্টুডেন্টস গ্রুপের মধ্যে দিয়ে কি হবে, আপনার ট্রেনার যে আপনার মেন্টর, সে 24 আওয়ার্স থাকে, যেটা এটা অনেক বড় সুবিধা। তো শুধু ক্লাসের ব্যাপার আসছে না, আপনাদের সবসময় যেহেতু 24 আওয়ার্স আছে, অনেক ডিসকাশনই এখান দিয়ে আপনি এনজয় করতে পারবেন। এবং হচ্ছে যে একটা এখানে সব থেকে বড় এখানে প্রিমিয়াম গ্রুপটাতে আমাদের অ্যাডভাইজারি একটা প্রিমিয়াম গ্রুপ আছে, এবং প্রিমিয়াম গ্রুপটা কিন্তু অনেক মারাত্মক পারফরমেন্স, সেটা কিন্তু ফর এভার ফ্রি অফ কস্ট তার কিন্তু আপনি মেম্বারশিপ পাচ্ছেন। যারাই আপনারা ডেটা অ্যানালাইসিস গ্রুপে থাকছেন তারা কিন্তু ফর এভার ফ্রি অফ কস্ট, মানে অনলি এর জন্য কিন্তু এইখানকার মেম্বারশিপের জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। আপনারা যেহেতু একবার ডেটা অ্যানালিসিস কোর্স করেছেন সেই কারণে কিন্তু এটা করানো হয়। এবং এটার মধ্যে 11টা আপনার উইকেন্ড ক্লাস আছে, 1 লাইভ ক্লাস আছে। এবং যদি ক্লাস বাড়ে তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেই। এটা তো মিনিমাম হবে, তাই এরপরে হয়তো ক্লাস বাড়তে পারে, কিন্তু তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। ওকে, জাস্ট আমরা এটা দেখিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা টাইম টু টাইম ভেরিয়াস সেমিনার্স করে থাকি। ঠিক আছে, আমরা টাইম টু টাইম ভেরিয়াস সেমিনার্স করে থাকি। আমরা নেক্সট সেমিনার ক্যান্ডেলস্টিকের উপর দিয়ে আনবো, যেখানটাতে আপনারা মোটামুটি ক্যান্ডেলস্টিককে নিয়ে কিভাবে ডিসিশন নিতে পারবেন সেটা কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর দিয়ে, কোনো চার্টিক্যাল হয়তো ক্যান্ডেলস্টিককে দেখে না, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর দিয়ে, এক্সেল সিটের উপর দিয়ে আপনারা কিভাবে করতে পারবেন সেটা নিয়ে আমরা কিন্তু আমাদের একটা সেমিনার হবে। সেখানে অলওয়েজ আমাদের গ্রুপের মধ্যে থাকবেন। গ্রুপের মধ্যে থাকলে আপনারা অবশ্যই কিন্তু এই সেমিনারগুলো অ্যাটেন্ড করার সুযোগ পাবেন। আমাদের ফেসবুক গ্রুপের সেখানে আপনাদেরকে লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো দেখবেন। ফেসবুক গ্রুপের মধ্যে থাকবেন, ইভেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। এই সেমিনারগুলো বেনিফিট পাচ্ছেন, মার্কেট আপডেটসে বেনিফিট পাচ্ছেন, এগুলোর জন্য কোনো কস্টই পে করতে হচ্ছে, ঠিক আছে না, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি অফ কস্ট পাচ্ছেন। এবং এতটুকু বলে রাখি যে আমরা রিসেন্টলি টেকনিক্যাল অ্যানালাইসিসের আমাদের কোর্স স্টার্ট হবে অলরেডি, যেটা মানে তারপরে ডিজাইন কোর্স, ওটা আমরা কিন্তু বেসিক্যালি ম্যাথামেটিক্যাল বেসড টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা চার্টকে অনেক পরে দেখবো, তার আগে আমরা সিলেকশন করে নেবো কিন্তু অন্য মাধ্যমে, আমরা অন্য মাধ্যমে আগে কিন্তু সিলেকশন করে নেবো, চার্টকে অনেক পরে গিয়ে আমরা দেখবো। যেখানে চার্ট হচ্ছে জাস্ট টু টেক এ প্রিভিউ, বাট ইচ অ্যান্ড এভরি ডিসিশন উইল গেট টেকেন থ্রু আওয়ার এক্সেল সিট ফরম্যাট। আমাদের এক্সেল সিট ফরম্যাটের মাধ্যমে আমরা ইচ অ্যান্ড এভরি থিং কিন্তু আমরা ওখান থেকে ডিসাইড করে নেবো। আমরা ডিফারেন্ট ওয়েতে কোর্সেস গুলো করাবার চেষ্টা করি এবং তাতে যাতে আপনার অরিজিনাল সাকসেস রেটটা যাতে পেতে পারেন। দেখুন বাজারে কোনটার কোর্স ফি তন্ময় কোনটার কোর্স ফ্রি বলছো? তো হোয়াট এভার, তো আমরা আমাদের টেকনিক্যালে যে কোর্স গুলো আসবে কামিং ডেজে সেটাও আমি বলে রাখছি। জাস্ট ডেটা অ্যানালাইসিস কোর্স আমাদের ওয়ান অফ দ্য সাকসেসফুল কোর্স,
কেন ডেটা অ্যানালিসিস হচ্ছে যে আপনার সবকিছু কভার আপ করছে, ক্যাশ মার্কেট কভার আপ করছে, ফিউচার মার্কেট কভার আপ করছে, ইন্ট্রাডে কভার আপ করছে, ইন্ডেক্স কভার আপ করছে, অপশনস মার্কেট কভার আপ করছে, একটা ব্রড স্কেলে এবং হাই সাকসেস রেশিও। হাই মানে বেসিক্যালি হাই সাকসেস রেশিও। তার একটা পার্ট সামান্য আমরা একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে দিই, আমাদের যেটা প্রিমিয়াম গ্রুপের একটা পার্ট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে, তো তারই সাকসেস হচ্ছে দেখুন না, ফ্রি পার্টটারই দেখুন না, এবং পুরো ডেটা অ্যানালিসিস গ্রুপের যেটা এ আছে তার অনেক হাই সাকসেস। এর জন্য আমরা ওটা পুরোপুরি ডেটা সোর্সিং করে করানো হচ্ছে, এনএসসি থেকে ডেটা নিয়ে ক্যাপচারিং করে কিন্তু পুরো কোর্সটা করানো ফাইন। এবং যদি টেকনিক্যালে যেটা আমরা আস্তে আস্তে যেটা লঞ্চ করছি টেকনিক্যাল কোর্স, সেটা মানে ম্যাথামেটিক্যাল বেস টেকনিক্যাল যেটা আছে সেটা কিন্তু পিওরলি হচ্ছে আপনার ম্যাথামেটিক্স বেস, যেখানটাতে সেখানেও কিন্তু আমরা ডেটাকে ক্যাপচার করব, এক্সচেঞ্জ থেকে ডেটাকে ক্যাপচার করব, এক্সচেঞ্জ থেকে ডেটাকে ক্যাপচার করে সেখান থেকে কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিংলি আমরা ডিসিশনস গুলো মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ডিসিশনস নেব, এবং সেটাকে জাস্ট প্রিভিউ করার জন্য আমরা কিন্তু চার্টকে ইউজ করব, যেটাকে প্রিভিউ করার জন্য আমরা চার্টকে ইউজ করব। জাস্ট মানে সিলেকশন অফ স্টক উইল গেট ডান থ্রু ম্যাথমেটিক্যাল প্রসেস, ওখানে ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা স্টকটাকে সিলেকশন করব, যেখানে পিওরলি এক্সচেঞ্জ থেকে যে ডেটাগুলো পাচ্ছি সেগুলোকে সোর্সিং করে মাধ্যমে। ওকে, চলুন আজকের মতন আমরা এখানে কনক্লুড করছি। এবং আমাদের এই কোর্সে যেটা আছে, তন্ময় যদি আমাদের এই কোর্সের কথা বলে থাকে, এই কোর্সটার ফি হচ্ছে 10,000 রুপিস। এটা একটা বড় কোর্স, এটা ডাইমেনশন অনেক বড় ডেটা অ্যানালিসিস এর কোর্সের। ডেটা অ্যানালিসিস এর কোর্স যেটা আছে এটাতে আপনি ইন্ট্রাডে, আপনি সুইং ট্রেড অ্যালং উইথ অপশনস ট্রেড, ইন্ডেক্স ট্রেড, স্টক ট্রেড, এভরিথিং কভার আপ হচ্ছে। ঠিক আছে, এটা অন্য ডাইমেনশনের কিন্তু কোর্স এটা। সেখানে অনেকে হয়তো দেখা গেল এই কোর্সটা থেকে হয়তো টেকনিক্যাল যারা ইনক্লাইন্ড থাকে, আমাদের টেকনিক্যালেরও কোর্স আছে, আমাদের ডেটা অ্যানালিসিসের কোর্স আছে, আমরা জাস্ট এটা ডিসকাস করে রাখি এভরিথিং। আপনি এতে থাকুন, আমরা এখানে ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বলবো না, আপনারা টেলিগ্রাম চ্যানেলে থাকুন না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনক্লুড থাকুন, ঠিক আছে? অবশ্যই সেখানে আমরা ব্যাংক নিফটির উপরেও আমরা আপ না ডাউন হবে সেটা আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকুন, আমরা যথেষ্ট সার্ভিসেস দিই, এমন না যে আমরা সার্ভিসেস দিই না, আমরা যথেষ্ট সার্ভিসেস দিই। আপনার টেলিগ্রাম চ্যানেলে থাকুন, ওখানে ওর মাধ্যমে আমরা ডিসকাশন করব। ফাইন, চলুন, অল দি বেস্ট। আমরা নেক্সট সেমিনারে আবার দেখা হবে। ধন্যবাদ আপনারা আপনাদের সময়, মূল্যবান একটা সময় আমাদের সঙ্গে ইনভলভ করেছেন। থ্যাংক ইউ, অল দি বেস্ট, গুড নাইট, টেক কেয়ার।